তাহলে সালাম দেওয়া নবীর হুকুম আর উত্তর দেওয়া আল্লাহর হুকুম। আমার কথা বোঝা যাচ্ছে কি বাংলা? তাহলে যিনি উত্তর দেবে তিনি আছেন এখন কার কাছে? এইটা তিনি গেছে আল্লাহর কাছে না? কি জানে ওয়াজ করছি, তিনি আল্লাহর কাছে গেছে না? ওই 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 যে কবর জিয়ারত দোয়া পড়ে ওই দোয়াটা একটু বলুন তো। আপনার জানা আছে? আমি জানি, আমি বলুন একটু। আপনার ধরছি না, বলো। আর বলতে হবে না। এই সালামের বাংলা মানে হলো এই কবরবাসীর প্রতি সালাম রইল শান্তির বার্তা। আপনারা অগ্রবর্তী, আপনারা আগে গেছেন, আমরা পশ্চাৎবর্তী। আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে মিলিত হব, ঠিক কিনা হুজুর? ওই বুঝবেন না বলে আমি অত বলছি না। আরবি বাংলাটা আবার শুনে নেন। আপনারা অগ্রবর্তী, আগে গেছেন, আমরা পশ্চাৎবর্তী, পিছনে আছি। খুব শীঘ্রই আপনাদের সাথে মিলিত হব। এই হচ্ছে কবর জিয়ারতের দোয়া। নবীর ক্ষেত্রে এক, ওলির ক্ষেত্রে এক, সাধারণ মানুষের ক্ষেত্রে এক। সালামের শব্দ আলাদা। তাহলে যিনি উত্তর দেবেন তিনি এখন আল্লাহর আয়াতের মধ্যে আছেন। এই জন্য লিখে নিন, মানুষ মারা গেলে রুহু দুই ভাগে ভাগ হয়ে যায়। ঈমান ওয়ালাদের রুহু যে জায়গায় যায় তার নাম ইল্লিন। আর ওয়াঈমান, যাদের ঈমান নেই, অবিশ্বাসী, কাফের, শিরককারী, আবার মুসলমানও থাকতে পারে ঈমানহীন, তার জায়গা হচ্ছে সিজ্জিন। আর মনে রাখুন, সমস্ত নবীদের রুহু তাদের কবরে লাশ মোবারক দেওয়ার সাথে সাথে ফিরিয়ে দেওয়া হয়। এই জন্য আপনারা যদি কখনো আল্লাহ আপনাদের নিয়ে যায়, নিজের চোখে একটাবার দেখে আসুন। ইমামে রব্বানি কাইমে জামান মুজাদ্দেদ আল পেসানির পাঞ্জাব সিরহিন। এই আমার ওয়াজ বুঝতে পারছো? বাহ। শোনো না, আপনি গেছেন তো, বলুন তো, রাগ করবেন না ভাই, বাপ বেটা আলোচনা করছি। মুজাদ্দেদ আল পেসানির রওজা মুবারাকের মধ্যে কটা কবর একটু মনে করেন? মুজাদ্দেদ আল পেসানির রওজায় দুটো কবর। দুটো ভালো করে গুনুন দিন। তিনটে না? তিনটে মনে করে দেখুন। ভেতরে দরজাকে ঢুকেই দুটো দেখা যায়, আর এই দরজা কাছে একটা তারিখ কটা হলো? তিনটে। ওটাও ঠিক না, কবর হলো চারটি। এবার আমার কাছে শোনো, এবার যখন যাবেন ভালো করে দেখে নেবেন। 4 নম্বর কবরটা দেখা যায় না কেন? ওটা দেয়ালের মধ্যে। তাই শোনো আমার বাবা, শোনো, আপনারা যারা পাঞ্জাবে যাননি, পায়ে ধরে বলবো একটাবার যাবে, কারণ এখন 5 লক্ষ টাকা ছাড়া হজ হবে না। যদিও ইদানিং হিড়িক লেগেছে ওমরায় যাবার। আমি ওমরার বিরোধী নই, কিন্তু যে ব্যাটার হজ ফরজ হয়েছে ও দেখতে টিকিট কাটতেছে ওমরার। বলে হজ যাবান পরে, হজ যাবান পর তোর কলজে। যার হজ ফরজ হয়েছে সেই রাতে নিয়ত করবে, তাহলে মারা গেলে অমুসলমান হবে। ইহুদি নাসারা হয়ে মরণ হয়। যে হজ ফরজ যার, সে যদি হজ না করে মারা যায়, তার মৃত্যু ইহুদি নাসারা, সে বেঈমান। সাবধান, হজের টাকা হলে সেই রাতেই নিয়ত করতে হবে। মসলা মনে রাখুন। তাই পাঞ্জাবে যাবেন কেন? ওই জমজমের পানি, ওই হাজী সাহেব আনমান যা, তাতে শুধু কলের পানি মিশবেন। 5 কিলো পানি দিয়েছে তো, এখন দেয় 5 কিলো করে, 5 লিটার। আমরা যখন গেছি, আমি তো অনেক আগে 2000 সালে হজ করি, তখন দিত 10 লিটার। আর যত পারো আনো, শুনে নেন। কিন্তু পাঞ্জাবে গিয়ে একটু জমজমের পানি খেয়ে আসেন, গেছেন ফিরি ফিরি, ওখানে পানি এই না জমজমের। এই কারা কিছু হয় না? এই মুজাদ্দেদ আল পেসানি লিখে নিন, ওখানে 4টে কবর, কিন্তু দেখা যাবে 3টে। কেন? এই মুজাদ্দেদ আল পেসানি যখন মারা যাচ্ছে, ওনার সেজো ছেলে, যার নাম খাজা মাসুম, যিনি দ্বিতীয় কায়ুম। পৃথিবীতে 4 জন কায়ুম আছে, আর দাদা হচ্ছে কাইমে জামান, জমানার এই সময়ের, ওনার সময়ের কায়ুম। আর এখন চলছে মুজাদ্দেদ আল পেসানির 1000 বছরের কায়ুম। এর মধ্যে দাদা হুজুর এসছে, বোঝা যাচ্ছে কি? বুঝতে হবে ভালো করে। ও ভাই, ওনার সেজো ছেলেকে দাদা মুজাদ্দেদ আল পেসানি বললেন যে আমি মারা গেলে আমার কবরটা তুমি আমার এই যে দুটো ছেলে ওখানে, আর যে দুটো লাশ দিচ্ছেন, ও দুটোর বড় ছেলে আর মেজো ছেলের কবর
ওনার বড় ছেলে মারা গেছিল 25 বছর বয়সে। কেন? ওই সময় পাঞ্জাবে প্লেগ হয়েছিল, প্লেগ। আমাদের যেমন করোনা, করোনা এসছে না, ওই রকম পাঞ্জাবে প্লেগ রোগ হয়েছিল। উনি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমার রোগটা আমারে দেন, দিয়ে আমারে তুলে নেন, পাঞ্জাবের মানুষের এই রোগ দেবেন না আল্লাহ। ইতিহাস বলছে, তাই আমি নই, সব তথ্য আছে আমার কাছে। আল্লাহ পাক ওনাকে মৃত্যু দিয়েছিলেন, পাঞ্জাবে প্লেগ রোগ হয়নি বাবা। উনি হলেন বড় ছেলে, 25 বছর বয়সে, ওনার কবর আছে দেখবে। তারপর ওনার মেজো ছেলে, মেজো সাহেবজাদা। এই দুই ছেলের এই ডান দিকে মানে এই দিকে ওনার এক নাতি ছেলের কবর আছে, নাতি, সেও আল্লাহর ওলি। এই যখন 3টে কবর হয়ে গেছে, তারপরে মোজাদ্দেদ আল পেসানি মারা যায়। কবে? মোজাদ্দেদ আল পেসানি মারা যায় ওনার ছেলেদের মারা যাবার, নাতি মারা যাবার পর। মনে রাখবেন, এই মারা যাবার সময় উনি বললেন, বাবা সেজু সেলিকে, তখন সেজু সেলি মানে বড় আর কি, বড় মেজে তো এখন আর নেই, বোঝা যাচ্ছে না। সেজু সেলি এখন বড় সেলি, খাজা মাসুম হুজুর, যার রওজা দেখবেন পাশে জিন মসজিদ, ওই দিকটা, ওই দিকটা যার কবর, যাবেন আমরা যাই তো ওই জায়গায়। বলে বাবা এইখানে আমার কবর দিয়ে আমার ছেলেদের পাশে আমার কবর দেবে। এই যেমন আপনার কবরস্থান ওসিয়াত করে না, যে তোমার মার আমার পাশে দিও খোকা, জায়গারে কি কবর কর, বুঝবেন কবরস্থান বলে বলছি। আল্লাহর ওলি মুজাদ্দেদ আল পেসানি ওনার সেজো ছেলেকে বলে, খোকা আমার কবর মুবারকটা তোমার 2 ভাই আর তোমার ভাইপোর পাশে দেবে। কিন্তু মুশকিল হলো, যারা মারা যাবার পরে কবর খুঁড়বি, ওরা কবর খুঁড়তে এসে দেখে হুজুরের লাশ লম্বা লম্বাই হবে, আরে হবে না। আমাদের একটা মাপ আছে না, এই খোকা, যিনি মারা যায় তার মাপ থাকে, মাপ নিতে হয়, ছোট মেজো বড়। তা যখন কবর খুঁড়ছে তখন বলল, দেখো কবর খুঁড়নারা বলল, হুজুর এনার কবর এখানে হবে না হুজুর। বলে কেন? বলে আপনার আব্বার লাশ ধরবে না, খুব চওড়া, রুহানিয়ারা দেখা যায় যারা এই তরিকা করে, এই চওড়া লম্বা মুখ, হ্যাঁ, তো আপনার আব্বার লাশ এখানে ধরবে না। তাহলে কি হবে? বলছে কি হবে, কি বলবো? ওসিয়াত করা হলো, অর্থাৎ সন্তানের বাপের ওসিয়াত মানা ফরজ। বাপ যদি ওসিয়াত করে যায় সেটা মানতেই হবে সন্তানের। মুজাদ্দেদ আল পেসানি সেজো ছেলে হুজুর আমার, ওনার নাম খাজা মাসুম ওস্তাদুল হোপাস পানি গোবরার হাফেজ সাহেব হুজুর। ওনার জীবনী লিখেছে, বাজারে কিনতে পাওয়া যায়, যদি পায় নেবেন, তাহলে আমার কাছে আছে। যেদিন খাজা মাসুম রব্বানি জন্ম নেবে, আল্লাহর নবী মদিনা শরীফ থেকে রুহানি হালাতে মুজাদ্দেদ আল পেসানির পাঞ্জাবের জমিনে এসে মুজাদ্দেদ আল পেসানিকে বলেছিল, ও আহমদ, আমার নাম আর তোমার নামে এক, তুমি মুজাদ্দেদ জামান, তোমাকে আমি বলছি শোনো, তোমার যে ছেলেটা জন্ম নেবে ওর নাম নামে মাসুম, হলো নিষ্পাপ। একবার জোরে বলা যাবে না? ইতিহাস। খাজা মাসুম রব্বানি উনি আল্লাহর কাছে দোয়া করছেন বাপের জন্য, আল্লাহ আমার আব্বার কবরটা এখানে হবে না, আল্লাহ আমার আব্বা যে ওসিয়াত করেছিল, আল্লাহ। আল্লাহর হুকুম হলো, ইতিহাস খুলে দেখবে, ওই প্রথম যে কবর মানে নাতি ছেলে, দ্বিতীয় বড় ছেলে, তৃতীয় মেজো ছেলে, আল্লাহর হুকুমে ওদের লাশ সরে গিয়ে, আল্লাহর হুকুমে ওদের লাশ সরে গিয়ে মুজাদ্দেদ আল পেসানির রওজা মুবারকের জায়গা বার করে দিল। তার মানে নারাই তাকবীর, একটু জোরে দেন নারাই তাকবীর, আরো জোরে বল নারাই তাকবীর, আরো জোরে বল নারাই তাকবীর। তাহলে মরণের পরে যাদের লাশ সরে যায়, এই ঈমানওয়ালাদের হেফাজতের দায়িত্ব কার? আমার কথা বোঝা যাচ্ছে?
লাশ সরে যায় মৃত্যুর পরেও যাদের, তার মানে তারা জীবিত না। আব্বা ওয়াজ বুঝতে পারছেন আব্বা? তার মানে তারা কলবি মানুষ, কলবি জীবিত, তারা জীবিত কলবি। তাদের লাশ সরে যায়, ইতিহাস খুলে দেখবে। ভারতবর্ষের মুসলমান আমরা, পৃথিবীর সমস্ত যদি শক্তি এক হয়ে যায়, সমস্ত শক্তি পৃথিবী এক হয়ে গেছে এখন, ঠিক না বেটি? ইদানিং লক্ষ্য করে দেখেছে আব্বা, প্রতিটা ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকার দিকে তাকিয়ে দেখবেন, প্রতিটা রাজনৈতিক দলের বিরোধী দলনেতা যিনি, তিনি সর্বক্ষণ দেখবেন চেষ্টা করছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বক্তৃতা করে ডিভিডেন্ড পাওয়া, মানে বাজারে চাহিদা হবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যত বলতে পারে। ইদানিং একটা ফ্যাশন বেরিয়েছে না ভাই, একটু হ্যাঁ না বলুন, তাহলে আমি ওয়াজ বোঝাতে পারবো না। ইউরোপের দিকে তাকান, লাতিন আমেরিকা, ইউরোপ, ইভেন আমাদের ভারতের দিকে তাকান। আমি রাজনীতি করি না, মুন্ডু বুঝিও না, শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি। ভারতবর্ষের রাজনীতির দিকে তাকালেই দেখবেন এখানে শুধু ধর্মের নামে রাজনীতির মধ্য দিয়ে ঈমান ওয়ালাদের উপরে আঘাত আসছে পরিকল্পিত ভাবে। কথা ঠিক বলছি না ভাই? তাহলে ঈমান ওয়ালাদের পৃথিবীর জমিন থেকে ওরা হটিয়ে দিতে চায়। আমি আপনাদের জিজ্ঞেস করছি, ইয়াকা না'বুদু, আমি ইবাদত করি কার? আরে চিল্লে বলুন, আরো জোরে বলুন। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার সাহায্যের মালিক কে? চিল্লে বলুন। পৃথিবীর কোন শক্তির কাছে আমরা ঈমানরা মাথা নত করি না, আমরা মাথা নত করি কার কাছে? চিল্লে বলুন, আরো জোরে। একটু নারা দেব, সবাই মিলে, ফাঁকি দেবেন না যেন কেউ। নারায়ে তাকবীর। এটা আমাদের মনে হয় মিনাকা থানা। কোন থানা? মিনাকা থানা। তা যাবে মনে হয়, যাবে খন। যদি নাও যায়, ওই মিনাকা থানার পুলিশের গাড়ি ব্রিজের মাথায় আর মুখের কাছে তাকে রাত্রি ধরে। আমি গতকাল এই রাস্তা দিয়ে গিয়েছি, হ্যাঁ, এই জন্যে পুলিশ গাড়ি ধরে, ওরা আসে, থাক, আমাদের আপত্তি নেই। দেখা যাক আমাদের শব্দগুলো গোটা এলাকায় আল্লাহ পৌঁছে দিন, সবার কাছে পৌঁছে দিন, কবরবাসীদের কবরস্থানে পৌঁছে দিন, যাতে তাদের আল্লাহ পাক কবরে ইজাজা দেন। সেই জন্যই আমাদের ছেলেদের কাছে আবেদন, রাতের বেলা সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলবেন তো, নারায়ে তাকবীর। আগের চেয়ে জোর হয়েছে ইনশাআল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলবেন। আমি বলে দিচ্ছি, আগে বলে দিই, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এই রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়েও নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ওগো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু হাসবি রাব্বি। হক লা ইলাহা এক মিনিট, একটু অপেক্ষা, একটু কথা বলছি। আমি শুধু হাসবি রাব্বি পড়েছি। আমার মহাশয় ভাই, আমাদের মোবাইলে যোগাযোগকারী মাহমুদ ভাই এবং আপনারা সবাই যারা আছেন বসে,
সবটাই পড়ে নিলেন না? কি করে পড়লেন? গুড। তার মানে হলো এটা আপনাদের মুখস্থ আছে। তাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু। এটা কোথা থেকে মুখস্থ করেছেন? শুনে শুনে। কোথা থেকে শুনেছেন? কোথা থেকে শুনেছেন? এই ইউটিউবে দিয়েছে তাই না? এ তো কদিন আগে বেরিয়েছে, সম্প্রতি, কিন্তু এর ইতিহাস হচ্ছে 100 বছর হয়ে গেছে। এটা গেয়েছে প্রথম ফুরফুরার মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর, লিখেনি। কিন্তু দুর্ভাগ্য হলো আপনার আমার, এটা যে হুজুর লিখেছে এবং হুজুরের সিলসিলা বরাবর আপনারা শুনে শুনে মুখস্থ করেছেন, কিন্তু ইউটিউবে দেখবেন একটা মেয়ে গাইছে বোরকা পরা, দেখবেন দুটো মেয়ে গাইছে বোরকা পরা, আছে না এখানে? এদের কাছে দেখেন আছে না কোথায়? আরে ইদানিং তো মেয়েরা গজল গাইছে, দেখছেন না? পাল তুলে দে মাঝি দেরি করিস না, পাল তুলে দে, আছে না? মেয়ে ছেলে গাচ্ছে, পিছনে কালী ঠাকুর, দেখেননি? হ্যাঁ দেখ কোথায় ওয়াজ করতেছি সব জানেন না? ইতি রইয়ে এদের কাছে এরা দেখাবেন। এখানে এটাও আছে হাসবি রব্বি জাল্লাল্লাহ, ছেলে পেলেগুলো সব মুখস্থ করে ফেলেছে, দেখবেন নেটে আছে, মেয়েরা গাচ্ছে, বাড়িয়ে দিয়েছে, 4 লাইন শুধু মাঝখানে আছে, এছাড়া আরো 20 লাইন করেছে। অথচ মানে জানেন দাদা হুজুর কি জন্য বলেছিল? মানেটা শুনে নিন। ছোটবেলা থেকে মুখস্থ করেছেন তো, অথচ মানে জানেন না, আর মুখস্থ করেছেন মানে ওটা আছে কোন জায়গায়? ওটা আছে আপনাদের কলবে, এই জায়গায়, এই জায়গায় আছে, তাই এই জায়গায় আসছে। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ বাংলা বুঝতে পারছো না? ওই জন্য আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, মনে আছে? আপনাদের মনে নেই, উদাহরণ দেবো কোন বোঝা যাবে, যখন দেখেন এই জায়গাটাকে মানে করবে। হাসবি রব্বি জাল্লাল্লাহ এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না, একবার জোরে বলা যাবে না। তার মানে আমরা ইবাদত করি কার? আল্লাহ। ইয়াকা নাবুদু, কোন আল্লাহর? কোন আল্লাহ? এক না, আরে এক তো বটেই, কিন্তু ওই আল্লাহর মরণ হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ চিরঞ্জীবী, যার মরণ হয় না, সর্বক্ষণ যিনি দেখছে, লা তাখুযু সিনাতু ওয়ালা নাউম, যে আল্লাহ ঘুমায় না। একটু জোরে বলা যাবে না? তার মানে আল্লাহ সব দেখছে। ইট ভাটায় ইট কেটি মুন্সি যখন গুনছে, যদি দুটো সাইড করে, মালিক দেখতে পায় না, দেখতে পায় কে? আরে আমার কথা বাংলা কথা বোঝা যাচ্ছে না? আর মুন্সি ভাইরা যেন আবার রাগ করে আমার কে বলছে, তা না, লরিতে দেখা যায় মাঝে মাঝে ওই রাস্তার ধারে লরি রেখে ইট বেচে না, খানিক নামাই দেয় না? আরে হ্যাঁ না বলুন না, জব করি একসা ঝেড়িয়ে দিয়ে গেল, মালিক জানে না আর যে নেবে সেও জানে না, কিন্তু যিনি আসল ওয়াজ, বুঝতে পারছো না? হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর কি হয় না? তুমি বাগদা সিংরে বা হেডলেস করার নামে গল্লা চিনি শালা দেখি ঘোলা পানি ইনজেকশন দিচ্ছে। আমি যিশুর কি ভাইরাস নেই, ঘোলা পানি, বুঝেননি? পরে আমার ড্রাইভার বলছে, ও ভাই আপনি জানেন না কাদা পানি ঢুকুলি ওজন বাড়ে। তাই কি আশ্চর্য! হালাল ব্যবসা শালা হারাম করি বসলো, শালা হালাল ব্যবসা না, এই হ্যাঁ না বড় হালাল ব্যবসা না, হারাম করি বসলো। আশ্চর্য, বেগুনগুলো সব ভালো, তলায় 4টে পোকা দিয়ে চাচা বলতেছে 1 নাম্বার, মনে করছে আল্লাহ দেখতে পায় না, পাগলা। দাদা হুজুর বলছে হাসবি রব্বি জাল্লাল্লাহ, শুধু দাদা হুজুর দাদা করেন তাই বলছে, কিছুই মানেন না। ওনা মানলে এরকম হতো না। হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না। দ্বিতীয় লাইন, মাফি কলবি গায়রুল্লাহ, মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো তোমার কলব, অর্থাৎ তোমার কলবের মধ্যে যেন গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কিছুর চিন্তা করার নাম হলো গায়রুল্লাহ।
বোঝা গেছে কি বাংলা? আল্লাহ ছাড়া অন্য কিছু চিন্তা করার নাম আল্লাহ বাদে আর কিছু ভাবার নাম হচ্ছে গয়রুল্লাহ। দাদা হুজুর বলল, ও আমার মুরিদেরা, তোমাদের কলবে যেন আল্লাহ ছাড়া অন্য কারোর ভাবনা না ঢোকে। ক্লিয়ার তো? হ্যাঁ না বলেন আগে, আমি বুঝিয়ে দিচ্ছি। আরো সোজা না। এই হুজুর, আপনি এখানে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব নিশ্চয়ই আছে, কে আছেন জানি না আমি, রাগ করবেন না। আপনাদের ইমাম সাহেব কত বেতন দেন তা আল্লাহ জানে। তবে দিদিমণি যে 2,500 দেয়, দিদিমণি দেয় বলে সব প্রচার দেন, ওটা মিথ্যে কথা বলো। ওটা দিদিমণির টাকা না খোকা, ওটা আমাকে ওয়াকফ বোর্ডের টাকা। ওই টাকা দেয় বলি ইমামের বেতন দেবে না, নামাজ হবে না তার পেছনে। আর ইমাম সাহেব এমন বেতন কম দেবেন না যাতে ইমামের নামাজের মধ্যে চিন্তা এসে যায়। কি চিন্তা? তাই দাদা হুজুর তার মুরিদদের বলছে, আমি তোমাদের শিখিয়েছি, আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহর আরশে মুআল্লায় মোতওয়াজ্জা। আরশে মুআল্লা থেকে আমার কলবে আল্লাহ আল্লাহ জিকির আসুক। এই যে নিয়ত করছো ধোঁকাবাজ, এই নিয়তটা করার মানে হলো তোমার কলব বলবে আরশে মুআল্লা, মাঝখানে থাকবে তোমার পীর সাহেব। আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায়। তার মানে হলো মাঝখানে আপনার পীর সাহেব লাগবে। বোঝা গেল বাংলা? এই নিয়ত আপনারা করেন না? আরে ওমর সিদ্দিকী সাহেব জিকির করাবে মাগরিব বাদ, কালিমুল্লাহ হুজুর জিকির করাবে মাগরিব বাদ। উনি পর্দা নিয়েছেন অবশ্য। লোকজন সব জিকির করার সময় আপনারা বসে নিয়ত করেন না? একটু হ্যাঁ না বলেন। আমি আমার কলবে, আমি কি ভুল বলছি? ভুল বলে প্রতিবাদ করবেন। আমি শেখাচ্ছি, দাদা হুজুর শিখিয়েছে কি তাই শেখাচ্ছি। আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায়। তাহলে মাঝখানে কাল লাগবে? একটু জোরে বলুন। সেই পীর সাহেবের কি গুণ থাকতে হবে? এই দেখ, প্রথমে বলেছি না মাহমুদ ভাই, তিনি কামেলে মোকাম্মেল হবেন। বাংলা মনে নেই খোকা? তিনি কি হবে? কামেলে মোকাম্মেল। কামেলে মোকাম্মেল হয়ে কি করবে? তিনি তার মুরিদের কলবে ফয়েজ দেবে। কারণ মুরিদ আমরা যারা বসে আছি সব পাপ করেছি না? ইট বেশি কয়লায় নিয়ে যা করেছি গুনাহ, বাগদা চিংড়িতে পানি দিয়ে জল করে যে পাপ করেছি। এই ভাই, ও ভাই, ও ভাই, আমার ওয়াজ বোঝা যাচ্ছে? একটু উত্তর দান দিন। মানুষ পাপ করলে সে গুনাহ যায় কোন জায়গায়? কে বললো? কে বললেন? তুমি? আপনি কোথাতে শুনেছেন? কোথাতে শুনেছেন? আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনার ঈমান আনুক, আল্লাহ আপনাকে আরো বন্ধু বানাক। আপনি ঠিক বলেছেন। মানুষ পাপ করলে দাগ পড়ে তার কলবে। এজা নুকেতা, যখন কেউ গোনা করে দাগ পড়ে কোথায়? ওরে জোরে বলেন। গোনা করেছি কি? কি গোনা? ওই চিংড়ি মাছের পানি দিয়েছি মনে করেন, রাগ করে খোকা, নাম যেন ধরিস না খোকা। গোনা করেছি। কি করেছি? 3 নম্বরের পিকে 1 নম্বর বেশি বলি বেঁচেছি বর্ষাকালে। পানি পড়িছে বোঝা যায় না, কথা বোঝা যাচ্ছে খোকা? সব তো আল্লাহ জানে। এছাড়া কি করেছি? এই সবাই আসার পথে মেয়ে লোক দেখলাম, একটা মেয়ে দারুণ দেখতে। আমি দেখিনি, আমি বলছি এমনি, আমি তো গাড়িতে করে আইছি রে পাগলা। একটা মেয়ের একবার দেখলাম, ঠিক আছে জায়েজ আছে। যে দুবার দেখবো ওটাকে শরিয়াতে বলবে জেনা, আর ওই জেনার ময়লা যাবে আমার কলবে। অত করেছি জেনা চোখে করেছি কোথায়? আর ইনজেকশন দিছি কি দিয়ে? আরে হ্যাঁ না বল, হাত দে। গুনাহ করেছে, হ্যাঁ, সারা দাগ পড়তেই কেনে। আল্লাহর হাবিব বললে ইজা মুদগাতান জাসাদান, তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, ওই গোশ যদি পাক হয় তাহলে তুমি পাক, ওটা যদি নাপাক হয়ে যায় তাহলে তুমি নাপাক। সাবধান, আলা ইন্না ওয়াহিয়াল কালব, ওটা হলো তোমার কলব। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? দাদা হুজুর কি বলেছিল? মাফি কলবি, বলুন বলুন, মাফি, আপনার শুনে নিন, কাজে লাগবে ভাইয়া। মাফি কলবি গয়রুল্লাহ, তোমার কলবটা যেন গয়রুল্লাহ না আল্লাহ 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 বলে। কথা বোঝা যাচ্ছে কি? আমি আরো ব্যাখ্যা করছি, বোঝা যাবে। ও ভাই, আমার আগের বক্তা আল্লাহর নবীর মিরাজ বলছিল না?
একটু হ্যাঁ না বলেন না, আমি বোঝাতে পারবো না। ও খোকা, তা আল্লাহ নবী যেদিন মিরাজে গিয়েছিল সেদিন হুজুরের বয়স ছিল কত? এই দেখ 52। আমি আগে বলিস না কত? 52। আচ্ছা নামাজ ফরজ হয়েছিল কবে? কবে নামাজ ফরজ? মিরাজের রাতে। ও আল্লাহ, নামাজ ফরজ ওই যে যাচ্ছিল মহাশয় বলছে না, ওই জাতি জাতি আল্লাহর কাছে যাবে মনে করেন, উনি শেষ করেননি, আমি করে দিচ্ছি। তো আল্লাহ ওনাকে ফেরার সময় কি দেবে? নামাজ দেবে না? তাই নামাজ এসেছিল কবে? মিরাজের রাতে। আল্লাহ, আর মিরাজ হয়েছিল রসুলের কত বছর বয়সে বললাম? 52 বছর। আর উনি নবী হয়েছিল 40 বছরে। তাই বাদ গেল কত বছর? 12 বছর পরে নামাজ ফরজ হতে। খোকা ভালো করে শোন, এ তো ইতিহাস বলছি, ইতিহাস নবী জীবনী থেকে। 12 বছর বয়সে মিরাজে যায়, তারপরে 40 বছর নবী হবো, ওটা ধরছি না। তাই 12 বছর উনি নবী হবার পরে বেঁচে ছিলেন 23 বছর, মানে মোট 63। তাই 52 বছর বয়সে যখন মিরাজে যাবে, মনে করে দেখুন আব্বা, আল্লাহর নবী খানায়ে কাবা শুয়েছিল, জিবরিল এসে আল্লাহর নবীর বুড়ি আঙুল চুচি হুজুরকে জাগিয়ে তুলেছিল না? আগের বক্তা বলেছে কিনা জানি না, আমি শুধু এইটুকু বলে দিচ্ছি। উনি উঠেছেন, নবী ঘুমোচ্ছিল। কেন? হুজুর খুব ক্লান্ত হয়ে গেছিল। কেন? ওই তয়েফের মানুষেরা হুজুরকে খুব মেরেছিল। হুজুরের বিবি মা খাদিজা তার আগের বছর মারা যায়, ওই কাছাকাছি। তাই হুজুর খুব ক্লান্ত, তা বড্ড বড্ড ব্যথা মনে, তো যে তয়েফের মানুষে আমাকে মারলো। যত ছোটবেলায় আমি ওই তয়েফের এলাকায় হালিমার বাড়িতে গিয়ে আমি দুধ খেয়ে এসেছি, আমাকে ওরা মারলো। হুজুর খুব কষ্ট পেয়েছিলেন। তাই আল্লাহ বলেন, জিবরিল আমার দোস্তকে আমার বাড়িতে আনো। কাকে আনবে? বলুন বলুন, আমার দোস্তকে। আমার দোস্তকে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, দোস্ত হচ্ছে রাসূলুল্লাহ। ওনাকে নিয়ে যেতে বলছে জিবরিলকে। ভালো করে মনে করে দেখুন, জিবরিলকে বলেছে নিয়ে আসুন, বড় ব্যথা হয়ে গেছে মনে, আমার কাছে আসুন। এরই নাম তো বন্ধু, একেই তো দোস্ত বলে। দোস্তের দুঃখের সময় যদি হাত না বাড়ায় সে দোস্ত হয়? সে আপনাদের মনে নেই, ছোটবেলার গল্প পড়েননি? দুই বন্ধু জঙ্গলে বেড়াতে গেছে, হঠাৎ ভাল্লুক এসে, ভাল্লুক যে বন্ধু গাছে উঠতে পারে ও গাছে উঠে বসিয়েছে, আর যেটা পারে না সে নিচে। এবার ভাল্লুক এসে হাজির, সর্বনাশ। এই যে বন্ধু গাছে উঠতে পারে না, ও শুনিল যে ভাল্লুক মরা মানুষের গোশ খায় না, ও টান টান হইয়ে ভাল্লুক নেশে নাক শুকতে শুকিয়ে কান শুকতে, দূর মরি গে যা। ও তাড়াতাড়ি নিচেতে নেমে এসে বলছি, ও দোস্ত ভাল্লুক তোমার কানে কানে কি বললো? বলে বেটা ভাল্লুক আমার কি বললো শোনো শোনো। ভাল্লুক বললে অকৃতজ্ঞ বন্ধুর সাথে কখনো মিশবে না। যে অকৃতজ্ঞ হয় সে বন্ধু তুমি ওর সঙ্গে তুলনা খবরদার। লিখে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আল্লাহ, এই জন্য আল্লাহ ওনার নাম দিয়েছিল হাবিবুল্লাহ, আমার বন্ধু। আর ইব্রাহিম নবী নিজে নিজে বলতো আল্লাহ আমার বন্ধু, তাই ওনার নাম ছিল খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হচ্ছে বান্দা বলছে আমার বন্ধু, আর আল্লাহ বলছে আমার বন্ধু, তারে বলে হাবিবুল্লাহ। তাই সেই হাবিবুল্লাহকে নিতে এসেছে জিবরিল। বুঝা যাচ্ছে আজ? এই যে কি করেছিল, আল্লাহর নবীরে খানায়ে কাবায় শুইয়ে দিয়ে আল্লাহর নবীর বুকটা চিরে ফেলেছিল জিবরিল। মনে করে দেখুন, আলাম নাশরাহ লাকা সদরক, আমি কি আপনার বক্ষ বিদারণ করি নাই? হুজুরের বুকটা চিরে ফেলেছিল। হ্যাঁ না বলুন, ঠিক কিনা আগে বলুন। চিরেছিল তো? কবার চিরেছিল হুজুরের বুক? কবার? 4 বার। কেউ বলেছে 3 বার। 3 বার হতে পারে, 4 বার। তো 3 বারই যদি হয়, তা 3 বার হোক আর 2 বার হোক, হইল তো। বিশ্বাস না করে ঈমান থাকবে না। আল্লাহর নবীর বুকটা চিনলেন। এই বুক রাখে আমাদের দেশের ভাষায় বলে পোস্টমর্টম। কি বলে? পোস্টমর্টম করা। কেউ যদি আত্মহত্যা করে, যদি কেউ আত্মহত্যা করে না, তার জন্য দোয়া করবেন। দোয়া করতে দোষ নেই, ওটা ভুল করেছে, তাই আত্মহত্যাটা ভুল। ও নিজেকে ব্যালেন্স রাখতে পারেনি। সংসারের মানুষের চাপে যে সংসার হাতে করে করলো,
সেই সংসার যখন বুড়ো বুড়ো বলি তখন এ করে তখন ব্যালেন্স রাখতে পার না। তিনতলা বাড়ি বানিয়েছি, বিরাট হাই ফাই বাড়ি, শেষে রেখেছি কোথায় বড় ছেলে ওই পায়খানা করবে বলিয়ে সিঁড়ির গায়ে। আমার কথা বোঝাচ্ছেন আব্বা? রাগ করবেন না বাপ, এই বাস্তব প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি। তো ওই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক মোট 4 বার বুক চিরেছিল পোস্টমর্টম। ও ভাই ভাই আমাদের দেশে পোস্টমর্টম হয়। ও ভাই আমি আপনাদের বোঝাচ্ছিলাম, মানুষ গোনা করে শরীরে, আমরা গোনা করি শরীর দিয়ে, এই শরীর দিয়ে আর দাগ পরে কলবে গিয়ে, বলেছিলাম মনে আছে? আমেরিকার বিজ্ঞানীরা বলল, আচ্ছা মোহাম্মদ রাসূলুল্লাহ উনি যে বললেন মানুষ গোনা করলে পাপ দাগ পরে কলবে, এটা হয় কি করি? গোনা তো করেছে শরীরে, আল্লাহর মানে নেই, এটা গোনা তো, এটা তো শিরক করা, তো করছে তো মুখী, এখান যাবে কেন? আমেরিকার বিজ্ঞানীরা বলল এমন একটা মানুষকে ধরিয়ে আনো, অর্থাৎ যে মারা যাবে ওই লোকটার বাড়ি থেকে অনুমতি নাও, আমরা তোমার বাপ মারা গেলে খ্রিস্টান ধর্মের নিয়মে ওকে কবর দেওয়ার আগে তোমাদের টাকা দেব, ওর পোস্টমর্টম করব। পোস্টমর্টম করবে। ওরা করলো কি? ওরা পোস্টমর্টম করবে বলে অনুমতি নিয়ে বুক চিরে ফেললো। বুক চেরার পরে বাম স্তনের দুধের নিচ থেকে এক টুকরা গোশ বার করলো, যার নাম লতিফায়ে কলব, 21 গ্রাম ওজন। লিখে নেন, একটা ছোট্ট গোশ। ওই গোশটা হাতে করে নিয়ে দেখে ওতে জং পড়িয়েছে। বিজ্ঞানীর অবাক, বলে জং পড়লো কি করে? পাপ করেছি তো শরীরে। ওয়াজ বোঝা যাচ্ছে কি? পাপ করি তো আমরা শরীরে। ও আল্লাহ, এর মধ্যে দাগ পড়লো কি করে? অবাক। যাদের বাড়ি ফ্রিজ আছে, ফ্রিজ, ওই কোরবানির সময় গোশ বেশি হলি একটু ফ্রিজই রাখে না? হ্যাঁ না বলেন? আচ্ছা, এক সপ্তাহ পরে যেই যায় ফ্রিজের কাছে গোশ দেখতি, গোশ থাকে না বরফ থাকে। তার মানে গোশের বরফ খেয়ে ফেলি। বোঝা গেছে কি? আমেরিকার বিজ্ঞান অবাক। মোহাম্মদ রাসূলুল্লাহ বললে সত্যি তো, গোনায় গোনায় কালো দাগে ওর গোশ খেয়ে ফেলিয়েছে। ওয়াজ বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলেন? আপনাদের ইমাম সাহেবকে কাল সকালে একটু বলবেন, আইজুল ভাই বলে গেছে সূরাটার নাম সূরা লোকমান। নাম শুনে, লোকমানের নাম শুনেছেন? আরে লোকমান হাকিম শোনেননি? আল্লাহু আকবার। কোরআন শরীফে আছে তো 32 আয়াতের সূরা। লোকমান কোন আলেম নয়, ভুল বুঝবে না জানো। লোকমান কোন নবী নন, কিন্তু লোকমান বিচক্ষণ, প্রজ্ঞাবান, হিকমতওয়ালা। তাই আল্লাহ তার ঘটনা আমার নবীকে শোনাবে বলে সূরা লোকমান 32টা আয়াত দিয়ে আমার নবীকে শুনিয়েছে। কোনটা বাড়ি গিয়ে খুলে দেখবেন। লোকমান কি ছিলেন? ও ছিল হাকিম, হিকমতওয়ালা, প্রজ্ঞা, জ্ঞান ওনার এত ছিল, লোকে তাই ওনার কাছে যেত, ভিড় করতো খুব। উনি কি করতেন? উনি ছিলেন একজন হাফ শিক্ষিত দাস। উনি হাফসি কেনা গোলাম। কি নাম? লোকমান। ভালো করে শুনুন। উনি যে মালিকের বাড়ি থাকতো, গোলাম তো, সেই মালিকের প্রচুর ছাগল ছিল, উনি ছাগল চড়াতেন। কিন্তু এত ভালো ভালো কথা বলতেন, অন্যান্য রাখাল গ্রামের লোক সব লোকমানের কাছে আসতো যুক্তি পরামর্শ নিতে। একদিন ওনার মালিক ডাকলাই, শোনো তুমি খুব বেড়ে গেছো। বলে তোমার কাছে লোক যে আমার কাছে আসে না। বলে আপনি রাগ করছেন? ওরা আমার কাছে বুদ্ধি নিতে আসে, সব রাখাল, আমরা ছাগল চড়াই। বলে হবে কোন পরে, একটা ছাগল ধরো, জবাই কর। তাফসীর বলছি কুরআনের, জবাই করো। করেছেন লোকমান, জবাই করে। লোকমান হাকিম জবাই করার পরে বলছে ওর থেকে সবচেয়ে ভালো গোশ নিয়ে এসো, সবচেয়ে ভালো গোশটা। লিখুন, হযরতে জানে জাহার মাজহার অর্থাৎ তাফসীরে মাজাহারিতে আল্লামা শাহেনশাহ, এনার নাম কাজী সানাউল্লাহ পানিপতি, অর্থাৎ যেখানে পানিপথ বলে না, সে পানির উপরে পথ, হরিয়ানা পাঞ্জাবের পথে যাওয়ার পথে পড়ে না পানিপথ? নাম শুনি? পানিপথের যুদ্ধ। আল্লাহ, এই পানিপথই উনি ছিলেন আল্লাহর ওলি। উনি লিখেছেন, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহ, পড়ে দেখবেন। উনি লিখেছেন, জিজ্ঞেস করছে তুমি এই ছাগলের কি কেটে আনলে? বলে এই দুটো জিনিস। কি কি? একটা হচ্ছে যকৃত আর একটা হচ্ছে জীব। একটা হচ্ছে যকৃত আর একটা হলো, জোরে বলুন, জীব।
গুড। মালিক বলল বাহ, এই দুটো সবচেয়ে ভালো। বলে হ্যাঁ। আচ্ছা এবার শুনুন, এই গোশ দুটো কি কি? যকৃৎ। যকৃৎ মানে হৃৎপিণ্ডর এই এরিয়া, যাকে সদর বলে, সদর যারা বলে বুক। কলব কার মধ্যে? ওই হৃৎপিণ্ডের ভিতরে না। এ আল্লাহ, ইকেন না খোকা, ওকে বলে যকৃৎ। আর জিভটা কি? কি করে জিভ? জিভে তিনটে কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, ইকরার বিল লিসান। আর লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলা, একে বলে তাসদিক বিল কলব। জিহ্বার কাজ হলো মরার আগে পর্যন্ত কথা বলা, আর মরার পরে কথা বলবে কলব। বোঝা যাচ্ছে? ওয়াজ একটু শোনা করা যাবে না। তাই দাদা হুজুর বলেন মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা যেন আল্লাহ আল্লাহ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ তাসদিক বিল কলব, তোমার কলব বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। বোঝা যাচ্ছে? ওয়াজ। একটা প্রশ্ন করব, আমার কথাগুলো বুঝতে পারছেন? উপকার হবে আব্বা। আব্বা একটা প্রশ্ন করছে আব্বা, এইটা বোঝা যাচ্ছে, এটা বোঝানোর জন্য একটা প্রশ্ন করছে আব্বা। আব্বা, উযু করার পর, উযু করার পর, উযু 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 করার পর আকাশের দিকে মুখ করে কোন কলেমা পড়লে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢোকা যায়? কে বললেন? গুড, ঠিক বলেছে। আপনারা জানেন না? উযু হয়ে যাওয়ার পর একটু পানি নিয়ে গালে দিতে না, বিসমিল্লাহ। কি পানি? আরে উযুর পানি দাঁড়িয়ে খেতে হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উযুর পানি খাবার পর এই আঙ্গুলটা আকাশের দিকে তুলে বলতে হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এটা কোন কলেমা? ওয়াল্লাহ এরা কলেমা জানে না। কলেমা কটা? 5টা। এই 3টে কেটা বলি রে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লাহ। এটা জানেন না? ও আল্লাহ, এই কলেমার মানে কি আব্বা? জান্নাতে যাবেন এই কলেমা পড়লে। এর মানে জানেন? মানে শুনুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর বাংলা মানে হলো আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বোঝা যাচ্ছে? ওয়াজ ভালো করে শোনাও। শুনুনি কোন ওয়াজ, আমি অহংকার করছি না, কান বলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আমার আল্লাহ হলো এক। প্রশ্ন করব আপনাদের কাছে এবার, সাক্ষী দিচ্ছেন মানে? ভাই সাক্ষী দেওয়ার মানে হলো ঘটনা যিনি দেখেন তিনি সাক্ষী দেন না? হ্যাঁ না বলুন। পেট্রোল পাম্পের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, এলআইসির কোম্পানি ততক্ষণ টাকা দেবে না যতক্ষণ সাক্ষী না পাবে। ঠিক না বলুন? স্পটের সাক্ষী চাই। কে দেখেছে মাওলানা সাহেবকে মেরেছে? মোটরসাইকেলে মাওলানা সাহেব মেরেছে কে? এই সাক্ষী চাই না? হ্যাঁ না বলুন। তাহলে টাকা দেবে না। ওই আনিস খান বলে একটা ছেলে, সেই পুলিশ ধরতে গিয়ে পড়ি মরি গেল, মনে আছে খোকা? ওর বাপ বললো আমার ছেলেরে পুলিশ ঠেলি ফেললেছে। কোর্ট বললো তোমার ছেলে যে ফেলিছে তার সাক্ষী কই? সাক্ষী দিতে পারেনি। আনিস খানের মামলা টিকিনি। শাহরুখ খান মনে করে দেখো, সিনেমার স্টার, ও ছেলের নাম আরিয়ান খান, ও নেশা করেছিল, পুলিশ ধরিয়ে নিয়ে যায়। 28 দিন পরে যেদিন জামিন হচ্ছে না, মুকুল রোহতগি 1 কোটি টাকা তার ড্রিল করতে যায়। উনি বললেন শুনুন পুলিশ কে দেখেছে এ মদ খেয়েছে? পুলিশ প্রমাণ করতে পারেনি, কেস টিকিনি। আপনি বলছেন, আমি বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তা আপনারা কেউ কি আল্লাহকে দেখেছেন? হ্যাঁ না বলেন? এই ভাই মাউদা দেখুনি, দেখুনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইস, সবাই দেখেছে যে বাপ, আমি দেখাচ্ছি, আমি দেখাবো তো, বলছি তো, চলেন। জগৎ কটা? জগৎ কটা? আল্লাহর নবী বলল জগৎ 4টে। পাগলা, আপনি ভুল বলেনি, আপনি ইহকাল আর পরকাল বলছেন। না 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 না, আল্লাহর নবী বলল জগৎ হলো 4টে। কটা? মুসওয়ার। প্রথম জগতের নাম আলমে আরওয়া, যাকে বাংলায় বলে রুহানি জগৎ। এই যে যারা ফিরে গেছে, ওরা কোন জগতে গেছে? কবরবাসীরা। ওখানে আমরা যাব না, তাই তো এত কষ্ট করে বোঝাচ্ছি। প্রথম জগতের নাম আলমে আরওয়া। কি জগৎ?
রুহানি জগৎ, রুহানি তার মানে সব রুহগুলো আমরা এক জায়গায় ছিলাম না? নরেন্দ্র মোদী, যোগী, আমি, মমতা ব্যানার্জি, হুজুররা সব ফুরফুরা, আমরা যা যেখানে আছি সব এক জায়গায় ছিলাম। রুহু গোগা হাতেরা জানে না, সব রুহু এক জায়গায় ছিলাম। যারা এসেছে, যারা আসবে, আর যারা বর্তমান সব এক জায়গায়। এই জানে না জগৎ চারটে না? প্রথম জগতের নাম আলমে আরওয়া, রুহানি জগৎ। দ্বিতীয় জগতের আলমে দুনিয়া, যেখানে বসে আছেন। তৃতীয় জগতের নাম আলমে বারজাক, কবর জগৎ, যেখানে ওরা গেছে। আমার লক্ষণ এই ছেলেরা মাহমুদ ভাইরা সভা দিয়েছে যাদের জন্য, যেখানে ওরা গেছে 3 নম্বর। আর 4 নম্বর আলমে কিয়ামত, যেখানে সবাইকে উঠতে হবে। কটা হলো? এই যেদিন আমরা সবাই উঠবো, সবাই মানে কারা? সবাই মানে কারা? হ্যাঁ সবাই। কারণ এখন কত কোটি লোক পৃথিবীতে? 800 কোটি। আর এর আগে ছিল যা, সব একসাথে উঠতে যাবে। কোথায় লেখা আছে? কোরআন শরীফে লেখো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল সম্ভবত, আমি হাফেজ নই। আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম, কিয়ামতের দিন আমি প্রতিটি দলকে আহ্বান করব, প্রতিটি সম্প্রদায়কে আহ্বান করব, তাদের নেতা সহ। কোরআনের ভাষা। প্রতিটা সম্প্রদায়, সনাতন ধর্ম হিন্দু বলছে যারা একটা সম্প্রদায়, আমরা মুসলিম একটা সম্প্রদায়। সেদিন প্রত্যেকটি সম্প্রদায়কে আল্লাহ ডাকবেন তাদের নেতা সহ, বিচার হবে তো সেই দিন। তার আগে কি হয়েছে? রুহানি জগতে যেখানে আমরা সবাই ছিলাম, এখন তো দুনিয়ায় এসেছি, একসাথে আসিনি পরপর। ওই রুহানি জগতে আল্লাহ জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? করেছিল না করেনি? বললেন আমরা জানি, ভুলে গেছেন। চালাকি করলে হবে? বলবে আমি ভুলে গেছি। তা কোরআন শরীফ বলবে আল্লাহ আমি তো তোমার সব জানাই দিলাম, তুমি বলবে আমি পড়তে পাইনি। আল্লাহ বলবে অত সহজ নয়। কোরআন শরীফ শেখাটা হচ্ছে ফরজ। হাফেজ হওয়া ফরজ নয়, হাফেজ হওয়া ফরজে আইন। একজন গ্রামে হাফেজ হলি মিটে গেল, মহানা হলি মিটে যায়, কিন্তু ন্যূনতম সকলকে কোরআন শেখা ফরজে আইন। বোঝো আইন, বোঝো ফরজে আইন মানে যে ফরজ নিজে আদায় করতে হয়, যেমন নামাজ আর রোজা, এ অন্য লোক করলেই হয় না, এরে বলে ফরজে আইন। আর ফরজে কিফায়া হলো একটা ফরজ যা অন্য লোক আদায় করে দিলে হয়, যেমন যেমন হচ্ছে রমজানুল মুবারকের ইতিকাফ, যেমন হলো জানাজা, ওটা ফরজে কিফায়া, গ্রামের লোক পড়ে দিলেই হয়ে যাবে। গোটা গ্রামবাসীর মধ্যে একজন যদি ইতিকাফ করে, সব গ্রামবাসী বেঁচে গেল। ওটা ফরজে কিফায়া, ভালো করে শুনে নিন। তাহলে ফরজে আইন কি? কোরআন শেখা। সেই কোরআন বলছে সেদিন আমি তোমাদের এক জায়গায় করে বলেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তোমরা সবাই বলেছে ক্বালু বালা শাহিদনা। সেদিন বলেছিলেন ক্বালু বালা, সাক্ষী দিচ্ছি আল্লাহ আপনি আমার মাওলা। তাই আমরা সবাই রুহানি জগতে আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছিলাম। আর এই কারণেই কিয়ামতের আগে আপনাকে আল্লাহর সাথে আবার দেখা হবে। যে জায়গা, সে জায়গা হলো মসজিদ, সে জায়গা হচ্ছে নামাজ। কারণ নামাজি নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলে সে আল্লাহকে দেখবে অথবা মনে করবে আল্লাহ আমায় দেখছে। আছে না হাদিস? এ তাবলীগ জামাত করেন জি বন্ধু, এ ফুরফুরা ভাই, এ আহলে হাদিস আজান গাছি, জামাতে উলামায়ে হিন্দ, জামাত ইসলাম, আপনি যে পার্টি করেন না কেন, আল্লাহর কাছে কোনো যায় আসে পার্টি? এটা হ্যাঁ না বলে? আল্লাহর কাছে আপনার পরিচয় হচ্ছে আপনি আল্লাহর বান্দা। তাই আল্লাহ তার নবীকে যখন মিরাজে নিয়ে গিয়েছিল, বান্দা বলি ডেকেছিল। কি বলেছিল? সুবহানাল্লাজি আসরা বিআবদিহি। এখানে নবী বলিনি, রাসূল বলিনি, প্রশংসা হলো সেই আল্লাহর যিনি তার বান্দাকে নিয়ে গেছে। বান্দাকে, কোন বান্দা? আমার রাসূলুল্লাহ। এবার একটা প্রশ্ন করছি, আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল? হ্যাঁ না বলুন, আরো জোরে। ছিল? আমার গা আছে? নেই? কে বলু নেই? সবার আছে, সবার।
নবীর কোনো গুনাহ ছিল না, অথচ জিবরিল আল্লাহর নবীর বুকটা চিরে ফেলেছিল যখন জমজমের পানি দিয়ে। আপনাদের মনে নেই আল্লাহর নবী মিরাজের রাতে আগের মোনা সাহেব বলেনি, এটাই ছিল বলার জন্য আমার আজকের ওয়াজ। আল্লাহর নবীর কলবটা বার করে জিবরিল জমজমের পানি দিয়ে ধুয়েছিল। কোন পানি দিয়ে? আচ্ছা, রসুলের কলব ধোবে কেন? রসুলের তো কোনো পাপ নেই, অথচ ধোবে কেন? আমেরিকার বিজ্ঞানী বলে না না, মানুষ পাপ করে, ওর মধ্যে ময়লা জমে, কিন্তু মোহাম্মদ রসুলের কোনো পাপ নেই, অথচ হুজুরের পাপ। কলব ধুলো কেন? ধুলো এই জন্যে, হুজুরের কাজ হচ্ছে আমাদের শেখানো। হুজুরের জীবনে যা ঘটেছে সে কাদের জন্যে? আমাদের জন্যে। তার মানে হলো হুজুর যে জায়গায় যাচ্ছে আল্লাহর সাথে দেখা করতি না, একটু হ্যাঁ না বলেন? ও আমাদের সাথে ওটা হবে কোন সময়? মরার পর না? মরার পরে আল্লাহর সাথে দেখা হবে না? তাই আল্লাহ রসুলকে জিবরিল যাওয়ার সময় বুকটা চিরে কলবটা জমজম দিয়ে ধুয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিল যে বান্দা উম্মতে মুহাম্মাদি আমার কাছে ফিরে আসতে হলে আমি আল্লাহ বলছি তোমাদের কলবে যেন কোনো দাগ না থাকে, ময়লা পাপের দাগ, কোনো গুনাহ বেবিচার ফেরেববাজি ধোঁকাবাজি যা করিয়েছো সব ধুয়ে মুছে তওবা পড়িয়ে পীরের দরবারে গিয়ে ফয়েজের দ্বারা সব ঠিক করিয়ে লাইন করিয়ে আমার কাছে এসো। কি বলছে আল্লাহ? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন ছেলে মেয়ে টাকা পয়সা কোনো কাজে লাগবে না। ওই বড় বাড়ি বড় গাড়ি, আমাদের মানা আবুল কালাম সাহেব নাম শুনেছেন? শুনেননি? বসিরহাটের নেওরার দিক, খুব বড় বক্তা না? আরে হ্যাঁ না বলেন? আপনাদের বেআই সাহেব হয়েছেন উনি। ওই যে বাড়িতে বসলাম, ওনার ছেলে বিয়ে করেছে মোস্তফা সাহেবের বাড়িতে, ওনার ছোট ছেলে বিয়ে করেছে, খুব বড় বক্তা সত্যিকারে, আমরা একসাথে পড়েছি, আপনার সবাই জানেন। কিন্তু আল্লাহ পাক তার কিডনিটা এমন অসুস্থ করে দিয়েছে এখন আর ওয়াজ করতে পারে না, অথচ বয়স বেশি না, 60-62 হবে না। আমরা একসাথে পড়েছি, টাইটেল পাস করেছি, জিজ্ঞেস করে দেখবেন, আমার বন্ধু। দুঃখ লাগে, ওই আমরা একসাথে ওয়াজ করতাম। আজিজুল হক, ইউসুফ জুলাইকের ক্যাসেট, ওই সেই গোলাবাড়ি, একসাথে ওয়াজ করতাম। আমার পরে বেরিয়েছে, আমার আগে মারা গে বাহারুল ইসলাম সাহেব, বাহারুল ইসলাম ওই গোলাবাড়ির কাছে থাকে। ওনার মস্তিষ্ক এখন কাজ করে না, ভালো ওয়াজ করতে পারেন না, অথচ হাজারে কি পরিমাণ ক্যাসেট বাজারে। মানে আবুল কালাম সাহেব নাম করা বক্তা, সত্যি আমার বন্ধু, কান্না আসে। শরীরটা এমন হয়ে গেছে, টাকা পয়সা সন্তান সন্ততি কোনো কাজে লাগছে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? টাকা আছে বলো, নেই তা না বলো, আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন, ভুল বুঝবেন না, কিন্তু ওই টাকা সন্তান এখন আর কোনো কাজে লাগছে। আমার ওয়াজ বুঝতে পারছো? ও খোকা ওয়াজ বুঝতে পারছি না, চেষ্টা করতে পারবো না। ও বাপ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই কিয়ামতের দিন টাকা পয়সা কোনো কাজে লাগবে না। আল্লাহ বলছে ইল্লা মান আতা আল্লাহ, আমার কাছে ফিরে আসবি তো। এই মোল্লাপাড়ার কবরে শুবি, শর্ত হলো তোর কলবটাই যেন ময়লা না থাকে। তাই দাদা হুজুর বারবার বলছে মাফি কলবি গায়রুল্লাহ, তোর কলবটা যেন আল্লাহ 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 বলে। সে নারায় তাকবীর পরে দেবে। সেদিন ছিল শুক্রবার, আপনার মনে করে দেখুন, দিনটা হলো 10ই মুহররম, আশুরার দিন। কারবালার মাঠ, ইমাম হোসাইনের সৎ মামা শিমার জিল জাওশান, ইমাম হোসাইনের সৎ মামা, কি নাম? শিমার, নাম সে শিমার। ওই ইমাম হোসেনের মামা ছিল, বলো জানেন না? ও খোকা জানো না কেন বাবা? হযরত আলী কানজু মা ফাতেমা মারা যাবার পর ওই শিমারের বুনির বে করে আব্বা। ও আল্লাহ, আমার কাছে শোনো, মা ফাতেমার 3টে বাচ্চা ছিল, হাসান হোসাইন, 2টো বেঁচে ছিল, মহসিন মারা যায়, 3টে বাচ্চা হয় মা ফাতেমার। এই বাচ্চা 3টে হওয়ার আগে পর্যন্ত 18 বছর মা ফাতেমা বেঁচেছে। ও এই 18 বছর পর্যন্ত মা ফাতেমার কোনো পিরিয়ড হয়নি আব্বা, পিরিয়ড হতো না, অত পেটে বাচ্চা। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুনে শুনে বোঝা যাবে। এই মা ফাতেমা মারা গেলে হয়তো আলী যাকে বিয়ে করে তার ভাইয়ের নাম শিমার, বোঝা যাচ্ছে কি? যেদিন ছিল কারবালা সেদিন ছিল শুক্রবার, মনে করে দেখো খোকা। তার আগের দিন ছিল বৃহস্পতিবার, মনে করে দেখেন। জুমার রাত ইমাম হোসাইন কোরআন শরীফ পড়ছে, আর 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 জাফর, আবু জাফর বাচ্চাগুলো পানি পানি করছে, মনে নেই আপনাদের? 9 দিন পানি দেয় না, না কি জন্যে? মনে করে দেখুন কি জন্যে, কি জন্যে? ওরা বলেছিল, ওরা মানে শিমারেরা বলেছিল ইয়াজিদের হাতে বায়াত হতে হবে।
তুমি যদি ইয়াজিদকে পীর বলে মেনে নাও তাহলে আমরা তোমাকে সম্মানে মদিনায় পৌঁছে দেব আর মাসে মাসে 70,000 করে সোনার দিনার দেব। বলেছিল না? হ্যাঁ না বলেন, আপনাদের মনে নেই? এতে ইতিহাস। একটা বাজে কথা বলছে, চ্যালেঞ্জ আমার। দত্ত আলেমের ওয়াজ করব না, তবে তথ্যগত ভুল না, হয়তো ভাষারগত ভুল হতে পারে। লিখে নেন। সীমারের কাছে ইমাম হুসাইন বলে, আমি আমার জীবন থাকতে আমি ওর কাছে বায়াত মানে বিক্রি হওয়া, বায়াত মানে কি? বিক্রি হয়ে যাওয়া পীরের কাছে, বাই থেকে বায়াত। বলে আমি ওনার কাছে বায়াত হবো কি করে? উনি বায়াত করার যোগ্য নই। বায়াত করতে গেলে যোগ্যতা থাকতে হবে না? কি আসছে যাত্রার পীর সাহেব বলা যাবে? শরীয়তে নিচে পীরজাদা আলাদা আর পীর সাহেব আলাদা, ভুল বুঝবে না যেন। ইমাম হুসাইন বলে আমি বায়াত হতে পারি না। মনে করে দেখো, সেই সময় হাতে একটা কাগজ, লম্বা কাগজ। কার কাছে? সীমারের কাছে। এই ওসমান, আব্দুল্লাহ, জি মামা। ওই হোসাইনের সঙ্গে 4 ভাই এসছে, ওই হযরতে আলীর 4 ছেলে। সীমার ওদের নাম ডেকে ডেকে বলছে, আব্দুল্লাহ, ওমর, ওসমান, এই তোমরা আমার কাছে এসো। এই দেখো তোমাদের নামে চিঠি। বলে চিঠি কার? বলে তোমাদের নামে। বলে কেন, ওখানে কি লেখা? বলে আমরা সেনাপতির কাছ থেকে লিখে এনেছি, আমি সীমার তোমার মামা তোমাদের 4 জনকে এখান থেকে আমার সঙ্গে নিয়ে যাব, তা না হলে আগামীকাল যখন যুদ্ধ হবে তোমাদের তখন আমি বাঁচাতে পারবো না মামা। ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু শেরে খোদার ওই 4 ছেলে বলেছিল, মামা আপনাদের আমার জীবনের নিরাপত্তা নিতে হবে না, আমরা শেরে খোদা আলীর ছেলে, আমাদের জীবনের নিরাপত্তা নেবে আমার আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মনে করো দেখুন, যুদ্ধ শুরু হয়ে গেছে, একের পরে এক সব শহীদ। আমি ইতিহাস বলছি না, আমার যেটুকু আজকে দরকার সব শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন পুরুষ হিসাবে বয়স্ক একা আছে। বলে মামা আমাকে একটু 2 রাকাত নামাজ পড়তে দেবে না জুমার দিন? কি দিন? জুমার দিন ক রাকাত নামাজ পড়তে হয়? হ্যাঁ 2 রাকাত, মোট 22 রাকাত। খবরদার, 2 রাকাত ফরজ, 2 রাকাত হচ্ছে তাইতুল সুন্নত, 2 রাকাত দুখুলুল মসজিদ, 4 রাকাত কাবলাল জুমা, 2 রাকাত ফরজ, 4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত আখরি জোহর পড়বে, কিন্তু মাস্ট আখরি জোহর পড়বে। কারণ মুজাদ্দেদ আল পেসানি নিজে আখরি জোহর পড়তো। যে যুগে চলছো তুমি সেই যুগের মুজাদ্দেদ আহমদ ফারুকি সিরহিন্দি উনি নিজে আখরি জোহর পড়তো। তাই দাদা হুজুর পড়তেন বসে, আল্লামা আমরাও পড়ি, আপনারা পড়েন? আমি জানি না পড়েন কিনা। এই নামাজ কাটাকাটি করবে না, যত বেশি পারো নফল পড়ে রাখবে। ফরজের পরিপূরক হচ্ছে নফল। ফরজে যদি ত্রুটি হয়ে যায় আল্লাহ নফল দিয়ে ম্যানেজ করে দেবে, বলেছেন হাদিসে রাসূলুল্লাহ। খবরদার, কোন নামাজ কাটবে না। এখন শুন, নামাজ শর্ট করছে। ইমাম হুসাইন বলে আমাকে 2 রাকাত ফরজ নামাজ পড়তে দেন। ভাই, তা ফরজ নামাজ পড়তে গেলে যেতে হবে কোথায়? দেখো দিন, জুমা পড়তে গেলে যাবে কোথায়? আর এখন যদি মসজিদে যায়, আব্বা বুঝবে যে ইস্তেঞ্জা তো যান করি আসেন, নিশ্চয়ই যাবেন, ইস্তেঞ্জা করে যেতে হয়। এই শোনেন, যখন আপনি ভুল বুঝবেন না যেন, যখন জুমার নামাজ হবে মসজিদে, তার ইমাম হুসাইন যদি যায়, লোকজন ওনাকে নামাজ পড়তে বলবে না কি? তখন আপনারা ওই ইমামের নামাজ পড়বে কেউ? ওই নবীর আওলাদের সেই ইমাম হুসাইন হুজুর শিগগিরই আছে। সীমার জানে যদি মসজিদে একবার জুমার খুতবা দিতে দেই, ওই এজিদের বিরুদ্ধে বলে শেষ করে দেবে। অত তোলা যাবে না। আমার কথা বোঝাচ্ছ কি? ওকে কি করবে? বন্দি করো, বন্দি। বন্দি করেছে কাকে? গোয়ালিয়া দুর্গে ইমাম মুজাদ্দেদ আল পেসানিকে বন্দি করেছিল আকবর বাদশাহ। মনে নেই? এদের কিছু জানে নাকি বাবা? আকবর বাদশার দল মুজাদ্দেদ আল পেসানিকে বন্দি করেছিল, জেলখানা রেখেছিল না? জানেন না? আল্লাহ কেন জানবে না? কেন? আল্লাহ রাসূল বলেছে না, আমার মৃত্যুর 1000 বছর পরে আমার নামে একটা লোক জন্ম নেবে,
দুইজন অত্যাচারী বাদশার মাঝখানে, প্রথম জনের নাম বাদশাহ আকবর, দ্বিতীয় জনের নাম বাদশাহ জাহাঙ্গীর। ওদের মাঝখানে মোজাদ্দেদ আল পেসানি জন্ম নিয়েছেন। আব্বা মনে নেই আপনাদের? জানেন না, দোষ না আপনাদের, কি এতদিন বলিনি আপনাদেরকে। এই মোজাদ্দেদ আল পেসানির যুগ চলছে আব্বা। এই মোজাদ্দেদ আল পেসানি আহমদ ফারুকী সির হিন্দি, উনি বললেন লিখে নিন, ভালো করে লিখে নিন, মুখস্থ করে নিন, কাজে লাগবে। ভাই নামাজ পড়তে মসজিদে গিয়ে ইমাম হুসাইন বললে আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়তে দাও, বলে হবে না। কি করবে? বলে তাহলে মামা আপনি 2 রাকাত জোহরের কসর পড়েন। কেন? বলে আপনি মুসাফির। কি বুদ্ধি দেখেন সীমারের, এটা পাক্কা মাল। এবং নামাজ পড়ে তো, কি নামাজ পড়ে এবার বোঝেন? ও তো বলছে আমি ইমানদার। এই সীমার বাহিনী, ইয়াজিদ বাহিনী বলিনি যে আমরা মুসলমান, বলিনি, ও তো মুসলমান দাবি করছে। ভালো করে শুনেন, ইমাম হোসাইন বলে মামা আপনি আমাকে 2 রাকাত যোহরের কসর নামাজ পড়তে দেবেন? বলে হ্যাঁ দেব বাবা। বলে তাহলে আমি কারবালার মাঠে শুরু করি। বলে করো। ভাগ্নে তো যে উনি নামাজ পড়ছেন, কিতাব খুলে দেখবেন, চারিদিক দিয়ে সীমার বাহিনী তীর মেরেছিল। ইতিহাস খুলে দেখবেন। ইমাম হোসাইন যখন আল্লাহু আকবার বলে সেজদা দেবে বলে নামাজে দাঁড়িয়েছে, ওরা চারিদিক দিয়ে এত পরিমাণ তীর মেরেছিল, নামাজি ইমাম হোসাইনের গায়ে একটা তীর লাগে না, একটাও লাগেনি। কেন? উনি কি করছেন? জোরে বলুন। ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি কার? চিল্লে বলবেন। তাহলে আমাদের ইবাদত যদি ইমাম হোসাইনের মতো হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির দল হাজার আমাদের মসজিদ ভাঙুক আর নামাজ পড়তে না দেখ, আর যাই করুক যাক, আমার গান নামাজ বন্ধ হবে? খোকা আমার ওয়াজ বোঝাচ্ছে আব্বা। একটা জায়গার নাম বলছে, একটু বলবো, ভুলে যাবেন না। জায়গাটার নাম হরিয়ানা। নাম শুনেছেন? শুননি? এই হরিয়ানা খোকা গেছো কেউ? কেন? এই দেখ, এই আমি আপনাদের বলেছিলাম, মনে নেই, ভুলে গেছেন। মোজাদ্দেদ আল পেসানি পাঞ্জাবে গিয়ে যখন জমজমের পানি খাবেন, বলেছিলাম, মনে আছে? এই মনে নেই? জমজমের পানি খাবেন আর ওখানে যখন থাকবেন, ওখান থেকে গাড়ি ভাড়া করে বুরুজে যাবেন। বুরুজ 35 কিলোমিটার দূর গিয়ে এক জায়গায় দেখবেন 50 জন নবীর কবর। কতজন? চিল্লে বলেন। নবীর কবর। কার কবর? আপনারা কেউ নবীর কবর দেখেছেন জীবনে? তা এটা একটা যাবেন না দেখতে, ওখানে কবরই নবীদের। আল্লাহ, আচ্ছা ওখানে যাবেন না, থাকি, বড় দূর হয়ে যাচ্ছে, কাছাকাছি দিচ্ছি। কোথায়? কি নাম বললাম? হরিয়ানা। একটা শহর আছে, নাম তার নূহ। আছে না নেই? নূহ। আজকে নিউজে আছে, দেখবে ওই শহরে একটা মুসলিম ছেলেকে আঘাত করেছে, আজকে আছে, দেখবেন, বাড়ি গিয়ে দেখবেন। সে গরু গোশ নিয়ে, মিথ্যে কথা। শুন কি হয়েছে? জায়গাটার নাম নূহ। কি নাম শুনেছেন? না কেন শুনি? কেন? আমাদের নবীর নাম নূহ না? নবীর নাম কি? নোয়া নাম পারানাম সারানাম ব্রহ্মা ও তার মিন্দারা ওম সর্বমঙ্গলা। এই পৃথিবীর জমিনে একজন নবী এসেছিল, নাম তার নোয়া, যিনি তার উম্মতকে বাঁচাবে বলে একটা নৌকা করেছিল, যারে বলে কিস্তিওয়ালা নবী। কিস্তিওয়ালা তার উম্মত গুলোকে নৌকার মধ্যে তুলে আল্লাহর প্লাবন থেকে বাঁচিয়েছিল। শুনুন, ওই নৌকা ভাসতে ভাসতে যদি পাহাড়ে এসেছিল, আরারাত পাহাড়ে নৌকাটা পাওয়া গেছে, ছবি আছে বন্ধু। আর আল্লাহর ইতিহাসে লেখা আছে, আল্লাহর বান্দা ওই হরিয়ানাতে একটা কবর পাওয়া গেছে, যে কবরের গায়ে লেখা আছে কিস্তিওয়ালা নবীর কবর। বিজ্ঞানীরা বলেছে ইনি হলেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। ভাই ভারতবর্ষের হরিয়ানাতে, কোন হরিয়ানা? যে হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম হলো মনোহর লাল খাট্টার। মনে করে দেখুন, জায়গাটা গুরুগাঁও, জায়গাটার নাম গুরুগাঁও। মুসলমানদের মসজিদ নেই ওখানে, চাকরি করে যারা আইটি সেন্টারে, ওরা জুমার নামাজ পড়তে যায় শুক্রবার ফাঁকা জায়গায়। মনে করে দেখুন, হরিয়ানার পুলিশ ওদের নামাজে বাধা দিয়েছিল। মনে করে দেখুন। তখন আমি পাঞ্জাব সফর করে, আমি বাংলাদেশ সফরে, প্রিয় মুর্শিদ আল্লাহর ওলির দরবার হলো, আল্লাহর ওলির দরবার ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব ওলিদের দরবার না? একটু হ্যাঁ না বলুন।
তা ভালো করে শুনেন, আপনাদের মনে নেই আমাদের পশ্চিমবঙ্গ থেকে ভুলে যাবেন নয়, আমি ঠিক ধরে দিচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাস আজমিরে যাবার পথে এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে হলো, মনে আছে? এই দেখ মনে নেই? সে তার একটা বাস যারা নামাজ পড়ছিল তাদেরকে বললো তোমরা এই ফাঁকা জায়গায় নামাজ পড়লে কেন? উত্তরপ্রদেশে, মনে নেই? কোন জায়গায় পড়েছিল নামাজ? রাস্তার ধারে। জায়গাটার নাম কি জানো না? শাহজাহানপুর। কিপুর? মুখস্থ করো, শাহজাহানপুর। কার নামে? বাচ্চা শাহজাহানের নাম, গ্রামের নাম। ওখানে কে আছে লিখে নেন, ওখানে আছে লিখে নেন। আমার বসিরহাটের আল্লামা তার নাম, ওনার কিতাবে লিখেছে, আপনার জীবনে শোনেননি, আজ শুনে নিন। ওনার নাম হলো আলহাজ মুফতি মাওলানা কারি রিয়াসাত আলী খান শাহজাহানপুরি। ওনার বাড়ি হলো উত্তরপ্রদেশ শাহজাহানপুরে। বসিরহাটের আল্লামা ওনার কেতাবে এনার নাম লিখেছে, পড়ে নিও। এবং ওনার কেতাব থেকে হাওলা দিয়েছে বসিরহাটের আল্লামা, লিখে নেন। বইয়ের নাম পীর মুহিতত্ত্বের প্রথম খণ্ড, লেখা আছে, দেখবেন আপনারা পড়েন না তাই। এই শাহজাহানপুরি হুজুর ওখান থেকে সাইকেলে করিয়ে আমাকে বসিরহাট হাসনাবাদে আসতো, শুনে নাও, সাইকেলে করি বসিরহাটে, সাইকেলে করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি ছিলেন উনি। যাই হোক, ওনার রওজা আমি দেখেছি, ওনার ওই রওজার পাশে রাস্তার ধারে এরা নামাজ পড়ছিল। পশ্চিমবঙ্গ থেকে গেছে বাসে করি, 18টা যুবক। মনে করে দেখো, পুলিশ এসে বললো, মনে করে দেখেন যোগীর পুলিশ, যোগীর লোকে এখানে নামাজ পড়া হবে না, এটা পশ্চিমবঙ্গ না যে ফাঁকা জায়গায় নামাজ পড়বা। মনে করে দেখুন, মনে আপনাদের ওদের ধরে নিয়ে গেল, কত কিছু করলো, কিন্তু পুলিশ অবাক হয়ে গেল, বলছে আচ্ছা আপনাদের এত কিছু করলাম তবু আপনার নামাজ পড়া বন্ধ করলেন না তো? বলে স্যার আপনারা যদি ওখানে না করতে যান আমরা গাড়িতে পড়বো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইঞ্জিন মানে যাচ্ছে, আজান আল্লাহু আকবার, উকিনে বসে নিয়ে চালাচ্ছে, হবে না? হবে না তো কটা ভাঙবে ইঞ্জিন ম্যান, সব বসে নামাজ হবে। তাই কথা বোঝা গেছে খোকা? আমার বস বুঝবা ভালো করি, নাহলে মুশকিলে পড়ে যাবো খোকা। হরিয়ানার পুলিশ যখন ওই নামাজ পড়তে দেবে না বললো, পিটচ্ছে একটা হিন্দু ভদ্রলোক, তার নাম লেখেন, তার নাম শ্রী 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 রাকেশ যাদব। এসে বললো পুলিশকে, স্যার এরা নামাজ পড়বে তো আপনারা বাদ আছেন কেন? বলে আমার এখানে ফাঁকা জায়গা হবে না। বলে আচ্ছা ফাঁকা জায়গা হবে না তো কোথায় হবে? বলে মসজিদ চাই। ওই হিন্দু ভদ্রলোক রাকেশ যাদব বলে, স্যার আমি আমার বাড়ির একটা এলাকা ছেড়ে দিচ্ছি, এই এলাকায় মুসলমানেরা জুমার নামাজ পড়বে, জোরে বলো। সেই জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী এই প্রথম ওয়াকফ বোর্ডের নেতৃত্বে ইমামদের বেতন দিয়েছে 14 থেকে 16,000, জানো তো? এই ঘোষণা করেছে, জানো তো? ঘোষণা করেছে বিজেপির মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের দল। এখন বলতেছে না মুসলমানদের আমার কাছে যাইতে হবে, বলছি না? এখন যত ভোট আসতেছে আমার কাছে আসবে নাই। আচ্ছা মরিকে যা, আমি ও বুঝি নে ফেদা, শুধু এইটুকু বুঝি, ইমামগুলো যদি ভাতা হয় বেঁচে যাবেন। 16,000 টাকা মানে অনেকটা। আর মাসে মাসে বছরে 5% বাড়বে বলি দিয়েছে সরকার। কারা? ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী। আর মোদিজি কি বলছে? পাসমান্দা মুসলমানের কাছে যা, ওবিসি মানে আমার কা বলতে ওবিসি, আমার কার্ডে ওবিসি আছে কিন্তু সত্যিকারে আমার কোনো বর্ণ আছে না। এরা আমাকে একটাই পরিচয়, আমরা হচ্ছে মুসলমান। ভালো করে শুনে নিন। ও ভাই আমার কথা বোঝাচ্ছে কি? তাই মুসলমান ইমাম হোসাইন কিসে দাঁড়িয়েছে? জোরে বলুন, আরো জোরে বলবেন না? পিছন দিক থেকে তীর মেরেছে কারা? তীর মেরেছে ইয়াজিদের পার্টি। এই খোকা মনে করে দেখো, জায়গার নাম দিল্লি, জায়গার নাম কি? দিল্লি। আজান দিচ্ছে কে? গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি। কি করছে? আজান দিচ্ছে আল্লাহু আকবার। খাজা বাবাকে ভারতে পাঠিয়েছিল কে? আমার সোনার নবী। লিখে নাও, খাজা বাবার বয়স তখন কত? 55 বছর। খাজা বাবা, বাবা খাজা আছেন এখন আজমিরে। খাজা বাবার বয়স 55 বছর। ভালো করে শুনে নাও। আর ওনার পীরের নাম কি ছিল? হযরতে, আপনারা জানেন না পীরের নাম? আল্লাহ তাও জানেন না? ওসমান হারুনি। হুজুর বলছেন কবর থেকে, এই ওসমান তোমার মুরিদকে বলো ভারতবর্ষ যেতে। এওয়া শোনা নেই খোকা? নবী পাক ভারতে আসার নির্দেশ দিয়ে না খাজা বাবার? আরে খাজা বাবা ভারতে আসবেন নির্দেশ দিয়েছিল কে?
আল্লাহ নবী না? আল্লাহ এরা জানে না। তা নবী যখন নির্দেশ দিচ্ছে, নবী যখন কোথায়? কবরে না। আমেরিকার বিজ্ঞানীরা বললে এই দেখো এই দেখো, যে নবী বললো মানুষ মারা গেলি কলবে গোনা হয়, এই দেখো এই দেখো, এই দেখো সেই গোশের উপরে জং পড়িয়েছে, মনে আছে? হাত দে জং ফেলি দিচ্ছে। ও আল্লাহ দেখে ছোট্ট একটা গোস্ত 21 গ্রাম ওজন। বলে ও আল্লাহ, এই তাহলে এক কাজ করে, এই নবীর লাশ চুরি করতে হবে, যাইবা এই লাশ রাখা যাবে না। তাই ওরা আমার নবীর লাশ চুরি করতে এল না। নবীর লাশ চুরি করতে এল না কারা? আমেরিকার খ্রিস্টানরা। বলে ও লোকের লাশই রাখা যাবে না কবরে, কি বিপদ, এ লোক রাখা যাবে না মোটে দুনিয়ায়। মনে করে দেখো, ওরা নবীর লাশ চুরি করতে এসেছিল, জান্নাতুল বাকি তলা দিয়ে কবর খুঁড়িয়েছিল, গর্ত মনে করে দেখো, ওই গর্তের ভিতর দিয়ে ঢুকে আল্লাহর নবীর লাশটা টেনে নেবে। আল্লাহর নবী বললে, ওগো সম্রাট বাদশাহ খলিফা নুরুদ্দিন, আমার লাশ মুবারকের বেইজ্জতি হচ্ছে। ভালো করে ওয়াজ এখানে বুঝবেন, আল্লাহর নবীর লাশ চুরি করছে, ওরা হাত দিয়ে টেনে নিয়ে যাবে, অথচ ওই দেশের প্রধানমন্ত্রী তথা ওই দেশের খলিফা জানে না, জানা উচিত ছিল না। এই আপনি এখানকার মেম্বার, তা আপনি জানেন না, আমি জানবো একার খবর? অথচ বাদশা নুরুদ্দিন জানে না। রাসূল খবর দিচ্ছে, নুরুদ্দিন নুরুদ্দিন আমার লাশের বেইজ্জতি হচ্ছে, বলে যাচ্ছে ওয়াজ। তবে আল্লাহ রাসূল নিজেই দেখে বলছেন, বুঝতে পারছেন আওয়াজ এসে সোজা করতে পারবো না। হুজুর বলছেন, হুজুর অবাক হয়ে গেছে বাদশা নুরুদ্দিন। বলে আমার রাজ্যে আমি দেশের প্রধান, আমির খলিফা মদিনা, আমি জানি না আমার নবীর লাশে বেইজ্জতি হচ্ছে। আল্লাহর নবী পরের দিন স্বপ্নে আবার বলছে, নুরুদ্দিন আমার ওয়াজ বুঝতে পারছেন ভাই? কবরস্থানে সভা দিয়েছে, মামুদ ভাই বললে চেষ্টা করছি বোঝানোর। আল্লাহর হাবিবের দ্বিতীয় দিন বাদশা নুরুদ্দিন স্বপ্ন দেখে বলছে, হুজুর হুজুর আপনি বলছেন বেইজ্জতি হচ্ছে, আমার লোকেরা গুপ্ত, আমার আইবি সিআইবি ডিআইবি সব রাস্তায় নেমে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ, অথচ কোনো খবর দিতে পারছে না। দুদিন হয়ে গেছে। পরের দিন সন্ধ্যাবেলা বাদশা নুরুদ্দিন ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, আমার এই এলাকায় এমন কোন লোক এসেছে কি, নতুন কোন লোক? বলে না না, এখানে এমন কোন লোকের খবর নেই। বাদশা নুরুদ্দিন রাতের বেলা শুয়ে পড়েছে। হঠাৎ আল্লাহর নবী আবার স্বপ্নে বলছে, নুরুদ্দিন এখনো তুমি লোকটাকে চিনতে পারলে না? এই দেখো আল্লাহর হুকুম হলো। বাদশা নুরুদ্দিন লক্ষ্য করে দেখে, দারুণ চেহারা, লম্বা দাড়ি, মাথায় টুপি, ওড়না পরা, পা পর্যন্ত পিরান। আশ্চর্য, রাসূল বলছে এই লোক। তার মানে হুজুরের লাশ চুরি হবে, হুজুরি দেখিয়ে দিচ্ছে। তার মানে জানো বড় পীর সাহেবের ঘরে চোর এসেছে, দরজা খোলা। মনে নেই ওয়াজ? এই কোকা মনে নেই? চোর যাচ্ছে, গেদাকে বড় পীরের দরজা করে, ও তো জানে না। চোর ঢুকেছে ঘরে, মারলে বেরোতে পারছে না। ও সব বলে যে এই মাল দেখে সেই দরজা খুলে পায়, এ তো মহাজালা। সেই সময় হুজুর এক মুরিদ এসে বলছে, হুজুর অমুক শহরের কুতুব মারা গেছে। হুজুর বলে, দাঁড়া, আমার ঘরে একটা কুতুব বসে রয়েছে। হুজুর চোরটাকে ধরিয়ে নিয়ে বলে, তুই অমুক শহরে কুতুব হয়ে যা, আছে না কেতাবে? কিন্তু মনে থাকে না খোকা, মনে করে দেখো যত ওলি হয়েছে, চোর, মাতাল, তেরিয়েল, যত গেজিয়েল, সব তাজকিরাতুল আউলিয়া খুলে দেখো গে। ভুল বুঝবেন না শোনা, মুশকিলে পড়ে যাব। আল্লাহর রাসূল যখন বললে, সঙ্গে সঙ্গে চেহারা দেখে বাদশা নুরুদ্দিন ফজরের নামাজে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলছে, এইরকম চেহারার লোক, এইরকম দেখতে কেউ আছে আপনার মধ্যে? একজন আছে, সে তো বিরাট আল্লাহওয়ালা। বলে কিরকম আল্লাহওয়ালা? বলে বছরে 5 দিন বাদে সব রোজা থাকে, এলাকার লোকের খুব দান করে, গরিব। মক্কা মদিনা এখন নাই পয়সা, তখন তো ছিল না। বলে খুব গরিব লোকের পয়সা দেয়, খুব বড় লোক। বলে তাই? বলে হ্যাঁ। বলে লোকটা তাই? উনি দাঁড়িয়ে আছেন। বলে আমাকে দেখাবেন তো? ঠিক এই বসতে আসছে। বাদশা নুরুদ্দিন অবাক, আল্লাহ নবী যা বলেন তাই যে, রাসূল যা বলল তাই যে। আল্লাহ, এই চেহারা নামাজ, আল্লাহ এর আমি ধরবো কি করে? আল্লাহ তো প্রমাণ করতে হবে তো। ইমাম সাহেবকে গিয়ে বলল, হুজুর এই লোকটা বলে বিরাট আল্লাহওয়ালা হুজুর, আপনি জানেন না বাদশা? বলে থাকে কোথায়? বলে তো জান্নাতুল বাকি তোর থাকা যায় না,
সারাদিন কবরের ওখানে থাকে, আল্লাহ আল্লাহ করে। আমরা বাদশাহ নুরউদ্দিন বুঝতে পেরেছি, মানে বুঝতে পেরেছি, মানে যে এই যে কবরের ধারে থাকে তার লোকে ওকে পীর সাহেব বলে। আমার কথা বোঝা যাচ্ছে না? বাদশাহ নুরউদ্দিন ফজরের নামাজ পড়িয়ে ওনার তাঁবুতে গেলেন। আসসালামু আলাইকুম। আরে বাদশাহ আপনি এসছেন? বলে হ্যাঁ। বলে বলে ঠিক আছে। বাদশাহ চলে গেলেন কথাবার্তা বলে। পরের দিন ফজর নামাজ আবার এসছে। আরে বাদশাহ আবার এসছে? বলে হ্যাঁ। উনি লক্ষ্য করছেন এই যে তাঁবু পাতা আছে না ভাই, এই যে তাঁবু পেতেছেন, এই যে ত্রিপল, এর তলায় যদি গর্ত থাকে, এই সোজা ত্রিপল থাকলেও সেই জায়গাটা একটু নিচু হবে না? তলায় গর্ত থাকলে ঢেউ খেলা মতো হয় না? ও বুঝতে পেরেছে। বাদশাহ নুরউদ্দিন রাজা তো বাদশাহ, ও দৌড়ে গিয়ে ওই ত্রিপল যে টেনেছে আর দেখে সুরঙ্গ, যেই সুরঙ্গ তখন বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে ও পিস্তল বার করে বাদশাহ নুরউদ্দিনকে ফায়ার করবে। বাদশাহ নুরউদ্দিন লাথি মেরে হাত পায়ে পা দিয়ে লাথি মেরে বন্দুকটা সরিয়ে দিয়ে ওর হাত ধরলো না, বুকের জামার কলার ধরলো। আর চারিদিকে সেনাবাহিনীর লোকজন ওকে ঘিরে ধরে মদিনার মসজিদে যখন এনেছে, লোকজন বলছে বাদশাহ এই আল্লাহওয়ালা লোকটাকে আপনারা এনেছেন? বলছি আল্লাহওয়ালা, এ আমার নবীর লাশ চুরি করতে এসেছে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে ভাই? ভাই যে নবীর লাশ চুরি করতে আসছিল সেই নবী বলো খবর দিয়েছে, ওয়াজ বুঝবেন। তাই গরিবে নওয়াজ খাজা বাবা যখন ভারতে আসবে, রসুল ওনাকে এই খবর দিয়ে বলেন তোমাকে ভারতে যেতে হবে। মনে করে দেখুন, উনি যখন ভারতে এলেন তখন ওনার বয়স 55। এসে কি করেছিলেন? প্রথম দিল্লিতে আজান দিয়েছিল আল্লাহু আকবার, মনে নেই? পৃথ্বীরায় আর খাড়া রায়ের লোকের ওনাকে গুলি করেছিল, বন্দুক পিস্তল দিয়ে মেরেছিল, তীর দিয়ে মেরেছিল খাজা বাবাকে। খাজা বাবার গায়ে লাগেনি, মনে নেই আপনাদের? আল্লাহ, এবার খাজা বাবার গায়ে লাগেনি, উনি আজান দিয়ে চলে যাচ্ছে। কেতাব খুলে দেখবেন, রাস্তা দিয়ে যেতে দেখে একজন মহিলা বসে বসে কাঁদছে। বলছে ও মা তুই কাঁদছো কেন? বলছে আমি কাঁদছি কেন বাবা, ওই দেখো আমার ছেলে। বলে হ্যাঁ তাই তো। বলে তোমার আমার ছেলেকে কি করছে? বলে আমার ছেলে করে আগুনে পোড়াচ্ছে। বলে কেন আগুনে পড়বে কেন? বলে আগুনের দেবতাকে খুশি করলে নরকে আমাদের গায়ে আগুন লাগবে না। খাজা বাবা বলে ও কি, তো তোমার ছেলে না? বলে হ্যাঁ আমার ছেলে। বলে হুজুর আমার ছেলে। হুজুর বললেন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, ওটা হলো কাদেরিয়া তরিকা। আর মনে করে দেখুন এনার নাম হলো খাজা বাবা আজমিরি, এনা হলো চিশতিয়া তরিকা। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি বলছে, ও মা জননী আপনি যদি অনুমতি দেন আমি আপনার বাচ্চাটাকে ওই আগুনে ফেলছে যারা, ওদের মধ্যে থেকে কোলে তুলে আপনার কাছে ফিরিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। বলে আপনি পারবেন? বলে হ্যাঁ। বলে কই আনন্দ দেখি। গরিবে নওয়াজ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দুরন্ত গতিতে ছুটে গিয়ে ওই বাচ্চাটাকে বুকে তুলে নিয়েছে। যে ওরা চারিদিক দিয়ে ঘিরে ধরেছে, সেই সবাই ঘিরে ধরে খাজা বাবাকে মারবে। হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি ওই আজমিরের জমিনে যার রওজা মুবারক, এই রওজার বসে যিনি পর্দা নিয়েছে ওই খাজা বাবা বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এক লাফে আগুনের মধ্যে ঢুকে গেল, বাচ্চাটাকে কোলে নিয়ে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরা বলছে একটার সাথে আর একটা ফাও, একটার সাথে তার মানে সফেদ কোম্পানি সার্ফ কিনলে শাড়ি ফেরি। আমার বউটাও বলছে এটা আনো দিন। আমি তুই পাগলা, ওটা পড়বে একজনের ভাগে। বলে ও বোঝে না তুমি ইজিলি বুদ্ধি কম। আর ওটা বোঝে না যে মাল যত খারাপ সেই মালে তত অ্যাডভার্টাইজ দিতে হয়। কথা বুঝতে পারেনি ভাই? ওরা বলল এই একটার সাথে আর একটা ফাও, মানে সফেদ কোম্পানি সার্ফ খাজা বাবা ফাও, এরে তো আগুনি দিয়েছি জ্বালাচ্ছে। ওরা করলো কি দুটোই জ্বালাচ্ছে। কেতাব খুলে দেখবেন 6 ঘন্টা কাট আর নেই। খাজা বাবা বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। ওর মা দৌড়ে এসে বলছে আপনি কি লোক বাবা? হুজুরের বয়স তখন 55, তো বুড়ো হয়ে গেছে। বলছে কি লোক বাবা আপনি? বলে কেন কি হয়েছে? বলে আমার ছেলেকে আমার কোলে দেবে বললে, ওকে নিয়ে তুমি আগুনে ঢুকে গেলে কেন? ছেলেটা বলছে মা বোকার মতো কথা বলছো কেন?
ওই বাবাজি তো আমাকে বুকে করে নিয়ে একটা গোলাপ ফুলের বাগানে বসেছিল গো মা। তুমি দেখো ওরা যখন আমায় তেল মাখাচ্ছিল আমার গা আলগা ছিল, দেখো আমার গায়ে জামা। মা গরিবে নামাজ বললে মা, আমার মা আপনার ছেলেটাকে নিয়ে আমরা যখন আগুনের মধ্যে ঢুকে গেলাম, আমার আল্লাহ আপনার বাচ্চাটার জন্য আমার কাছে কি বলছে খাবার। পুরোহিত গুলো বলে আগুনের মধ্যে খাবার। বাচ্চারা বলছে আমি তো ওই বুঝি বুঝি খাচ্ছিলাম পার্কে দুজন মিলে। ওর মা বললো খোকা, বলে হ্যাঁ মা। এই গরিবে নওয়াজ বেঁচে ছিল ৯৭ বছর। ৯০ বছর বয়স পর্যন্ত বিয়ে করেননি, বিয়ে ৯০ বছর হয়ে গেছে বিয়ে করেনি। আল্লাহ নবী সাক্ষাৎ করলেন, ও মঈনুদ্দিন তুমি বিয়ে করবে না? বলে হুজুর আমার বয়স যে ৯০। বলে তুমি বিয়ে করবে, আমার সুন্নত। উনি বিয়ে করলেন। আমার মা মনে কথা দেখুন ৭ বছর বেঁচে ছিল, ৪টে ছেলে হইল খাজা বাবার ৭ বছরে, আর ওনার বয়স ছিল ৯০। খোকা নবী পাক যাকে এসে বলল বিয়ে করো, তার নবী যার সাথে সাক্ষাৎ করে সেই ভারতবর্ষের জমিনে আল্লাহ আল্লাহ বলে। আজমিরি আমার ওয়াজ বোঝা যাচ্ছে কিনা জানি না। আল্লাহ 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 চলবে না, বন্ধ হবে। ওয়াজ মনে নেই, ভুলে গেছো। মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। মনে আছে কিনা ওয়াজ জানি না, ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়িয়েছে, উনি ওনার কলবে খেয়াল করে চোখ রয়েছে সেজদায়। ওরা মঈনুদ্দিন নয়, হযরতে ইমাম হোসেনকে একটাও তীর মেরে ঘায়েল করতে পারে না। মনে করে দেখুন, মনে করে দেখুন, ইমাম হোসেন জুলফিকার তলোয়ার, এটা নানার দেওয়া তলোয়ার। এই তলোয়ারটা হাতে নিয়ে উনি ফোরাত নদীর তীরে গিয়ে আঁচল কেটে জমজমের পানি তুলে নয়, ওই ফুরাত নদীর পানি তুলে খাচ্ছে। ইমাম হোসেন যেই পানি তুলে খাচ্ছে, হঠাৎ করে একটা আওয়াজ আসছে ভেসে, হোসেন ও হোসেন তুমি যেন ওদের দেওয়া পানিটা খেও না। আরে কে বলছে ওদের দেওয়া পানি কেন? আরে আরে এই যে আমার মা, ইমাম হোসাইনের মার নাম মা ফাতেমাতুজ জোহরা। উনি ডাকছেন খোকা, ও খোকা। এই আব্বা, কারবালার যুদ্ধ হয়েছিল কবে আব্বা জানেন না? আল্লাহ ৬১ হিজরিতে। কত হিজরিতে? ৬১। আর হুজুর পর্দা নাই কবে? মনে করে দেখুন ১০ হিজরিতে। আর মা ফাতেমা পর্দা নাই ১১ হিজরিতে, রমজান মাসে। তার মানে মারা যাওয়ার ৫০ বছর পরে শরীরে ডাকছে মা। মারা গেছে মোল্লাপাড়ায় ১০০০ বছর আগে কবরস্থানে। আমার মামুদ ভাইয়েরা, আমার কমিটির ছেলেরা, আমার ইমাম মুয়াজ্জিনেরা জলসা দিয়েছে এই কবরস্থানের বাসিন্দাদের জন্য। ওই বাসিন্দারা রুহানি হালাতে এসে তাদের সন্তানের সাক্ষাৎ করতে পারে। ওয়াজ বোঝা যাচ্ছে ভাই? এর চেয়ে শোনা করতে পারবো না। ইমাম হোসেন পানি খাচ্ছিল, অর্থাৎ পানি খাবে বলে তুলেছিল, কিন্তু যেই মায়ের কণ্ঠের আওয়াজ এলো, উনি একটু সময় নেন। মা, আমার মা, মা, মা গো। ঠিক সেই সময় ইমাম হোসেন একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিল। সীমার বলে কে আছো? হোসেনের মুন্ডু কেটে নাও। মনে করে দেখুন, সিনান বিন জিয়াদ এক কপে ইমাম হোসেনের মুন্ডুটা কেটে নিয়েছিল। কাটা মুন্ডু এক ধারে, আল্লাহ মুবারক আর এক ধারে। আছে না জানা আপনাদের? কিছুই জানেন না। লাশ ওইখানটায়, আর মুন্ডু ছিটকে গেছে আর এক ধারে। লাশ আছে যে জায়গাটায়, ওই জায়গাটা কারবালার মাঠ। মুন্ডু আছে এই জায়গায়। মনে করে দেখুন, ইমাম হোসেনের মুন্ডু একদিকে, লাশ আর একদিকে। ইতিহাস জানেন না? 10টা ঘোর সবার। সীমার ডাকলো, এই কে আছো? 10 জন।
ঘোড়ার পিঠে করে হোসাইনের লাশ দাবাও। জানেন না কারবালার মাঠে ওনার গোশ হাড় হাড্ডি সব ডুবিয়ে মাটির মধ্যে পুঁতে দিচ্ছিল। জানেন না আটলা যখন মাটির মধ্যে পুঁতছে ওই হাড় গোশ বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এর তরিকতের ভাষায় বলে সুলতানুল আসকার। আপনাদের কোনো যদি তরিকতের বই বাড়ি থাকে দেখে নেবেন, কলব রুহু শের খফি আকবার নফস আ বাতাস বাত খাক, এই বডিটার নাম হচ্ছে সুলতানুল আসকার। গোটা বডি আল্লাহ 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 বলে। এই বসিয়ারের আল্লাহ আমার বলতো না, ওয়াজে বলে না মৌলবীরা? সেই ডাক্তার বিধান এসে বললো, এই ডাক্তার ফজলুল হক, এই একে ফজলুল হক, তোমার পীর সাহেবের মারা যাওয়ার পরে তার শরীর আল্লাহ আল্লাহ বলছে, দেখো আল্লাহ আল্লাহ, ওই দেখো আল্লাহ আল্লাহ বলছে, দেখো। আপনাদের মনে নেই আল্লাহ বসিয়ারের আল্লাহ মার? তা আপনার না বললি বসিয়ারের আল্লাহ তো কবরে বেঁচে যাবে আপনার? ভুল বুঝবেন না। ইমাম হোসাইনের লাশ গোশ বলছে আল্লাহ আল্লাহ। এবার কি করলে সীমার মুন্ডুটা হাতে নিয়ে সোজা দামাস্কে যাচ্ছে ইয়াজিদের দরবারে। কেন গেলে টাকা দেবে, সম্মান হবে। মুন্ডুটা হাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যে এলাকা দিয়ে যাচ্ছে, যেতে 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 রাস্তার ধারে একজন রাব্বি দাঁড়িয়ে আছে। রাব্বি কে দাঁড়িয়ে আছে? রাব্বি কাকে বলে জানেন না? ইহুদিদের প্রধান যিনি, যে ইহুদি ইসরাইল আমাদের বাইতুল মুকাদ্দাস ভাঙছে যারা, ওই ইহুদিদের ধর্মগুরুকে বলে রাব্বি। খ্রিস্টানদের বলে পাদ্রী, আর আমাদের বলে মওলানা সাহেব হুজুর। ওই রাব্বি রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। রাব্বি বলছে, এ ভাই আপনি কোথায় যাচ্ছেন? বলে কেন দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মুন্ডু? বলে কোথায় যাচ্ছেন বলবে তো? বলে আমি বাচ্চার কাছে যাচ্ছি। বলে বাচ্চাকে? বলে আমাদের খলিফা ইয়াজিদ। বলছে ও তুমি এই মুন্ডুটা ইয়াজিদের কাছে নিয়ে যাবে? বলছে হ্যাঁ। বলছে নিশ্চয়ই ইয়াজিদের শত্রু? বলছে হ্যাঁ অবশ্যই। কথা শোনো ভাই, তোমার ইয়াজিদ তোমাকে কি দেবে বলো তো? ও তা তো জানি না। তাহলে আমার কথা শোনো, এই মুন্ডুটা আমার কাছে একটা রাত রাখবে, 70,000 সোনার টাকা দেবো। বলছে তুমি বলো কি, 70,000 টাকা দেবা? তুমি ইহুদি ধোঁকাবাজ বলো, তোমরা মিথ্যে কথা বলো, মুনাফেক। যদি সত্যিকারে দাও তো মুন্ডুটা তোমার এক রাত দেবো, তবে টাকা আগে দিতে হবে। টাকা, আমার কথা বোঝা যাচ্ছে না? হোসাইনের মুন্ডু দেব, টাকা আগে দিতে হবে। টাকা সীমার বললেন আগে টাকা দিলে পাবে এক রাত। ঘরের মধ্য থেকে 1 লক্ষ টাকা 70 যা দিনার দেওয়ার কথা এনে দেবে। বলে আপনি দিয়ে দিলেন? হ্যাঁ। বলে এই মুন্ডুটা নেন। ইহুদি একটা সুন্দর রেখাবে সবুজ কাপড় দিয়ে মুন্ডুটাকে ঢেকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। আধ ঘন্টা পরে বেরিয়ে এসছে, হাতে একটা জমজমের পাত্র পানি। সীমার জিজ্ঞেস করছে, আচ্ছা এই পানি এনেছো কেন? বলে দেখো মুন্ডুটা তোমার কাছে আমি নিয়েছি, এর কোনো বেইজ্জতি আমি করবো না। বলে কেন? বলে এই মুন্ডুর মাথায় দেখো রক্ত লেগে আছে। বলে হ্যাঁ আছে। মুন্ডু কাটা তো? বলে আমি ওর চুলের রক্ত মুছে দেব। বলছে কেন? বলছে ওই রক্তে আল্লাহর নবীর রক্তের গন্ধ লেগে আছে, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কার নবীর গন্ধ? আমার নবীর রক্তের গন্ধ। ইহুদি অবাক হয়ে গেছে। সীমার বলছে তুমি বলো কি, তুমি তো ইহুদি? বলে হ্যাঁ আমি জানি, আমাদের কেতাবের নাম তাওরাত। তাই? বলে হ্যাঁ আমাদের কেতাবে লেখা আছে। তোমাদের নবীর নাম? বলে আমাদের নবীর নাম লেখা? হ্যাঁ এক জায়গায় লেখা। আমাদের ইহুদি, আমরা শনিবারে তাওরাত পড়ি, এক শনিবারে পড়তে গিয়ে দেখি তোমাদের নবীর নাম, আমরা বেলেট দিয়ে কেটে দিলাম। পরের শনিবারে খুলে দেখি তোমাদের নবীর নাম 4 জায়গায়। জোরে বলবেন না? বল তারপরের শনিবারে ওই 4 জায়গা কেটে দিলাম, আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম, যাতে আমাদের তাওরাতে তোমাদের নবীর নাম না পাই। কিন্তু পরের শনিবারে তাওরাত খুলে দেখি তোমাদের নবীর নাম 16 জায়গায়। একটু জোরে বলবেন না?
ছিল ক জায়গায়, হলো কয়, এখন কত? বলে আর কাটবো না। বলে এই সেই নবীর রক্তের গন্ধ পাচ্ছি। জমজমের পানি দিয়ে সুন্দর করে মুন্ডুটা ধুয়ে দিচ্ছে, ঠিক যেমন জমজমের পানি দিয়ে আল্লাহর নবীর কলম মুবারকটা জিবরিল ধুয়ে দিয়েছিল। মনে করে দেখুন, হুজুরের কলমটা ধুয়ে ওই জান্নাত থেকে সোনার পেয়ালায় ঈমান এনে আল্লাহর নবীর কলবে জিবরিল ফিট করে দিয়ে আল্লাহর নবীকে বোরাকে চড়িয়ে আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছিল। মনে করে দেখুন, আল্লাহর নবী যাবে, জিবরাইল বলো আমি আর একা যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, এবার আপনাকে একা একা যাওয়া লাগবে। আল্লাহর নবী রফরাক নামক এক আল্লাহর দেওয়া ওই সিঁড়ি, ইলেকট্রিক সিটিতে রসুল চেপেছে, আল্লাহর সাথে দেখা হবে। মনে করে দেখুন, আল্লাহর নবীর সাথে আল্লাহর দেখা হবে। কোরআনে আল্লাহ বলেছেন অন্য জায়গায়, লা তুদরিকুল আনসার, এই চোখে লা তুদরিকুল আবসার, স্লিপ অফ টাং হয়ে গেছে, আনসার হবে আবসার। লা তুদরিকুল আবসার, এই চোখে তোমরা আমায় দেখতে পাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী আল্লাহকে দেখেছিল ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিয়ে, কলম দিয়ে আল্লাহর হাবিব সোনার নবীকে দেখেছিল। ইহুদি বললে শোনো, সেই নবীর গায়ের রক্ত ইমাম হোসাইনের গায়ে লেগে আছে, আমি ওর মুন্ডু মুবারকটা সুন্দর করে জমজমের পানি দিয়ে ধুয়ে সবুজ কাপড়ে ঢেকে ঘরের মধ্যে নিয়ে রেখে দিয়েছে। রাত গভীর, ইহুদি লক্ষ্য করে দেখে আল্লাহর নবী মা ফাতেমা আর হযরতে মা খাদিজাতুল কুবরা দো এসে বলছে রুহানি হালাতে, খাদিজা খাদিজা দেখে না আমার ইমাম হোসাইনকে, দেখে না ওরা কি করেছে। খাদিজা, ওরে ওরে হোসাইন, ওরা তোমাকে জমজমের পানি খাইয়ে, ওরা তোমাকে ফোরাত নদীর পানি খেতে দেয়নি। আমি রাসূলুল্লাহ তোমার নানাজি বলছি, একটু পরে তোমার সাথে আমার দেখা হবে, আমি তোমাকে প্রাণ ভরে কাউসারের পানি পান করিয়ে দেব। ইহুদি বললেন আল্লাহর নবীর নূরের তাজাল্লিতি, নূর 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 আজি নূর এসেছে, সাহারার বুকে ওই ফুল ফুটেছে, আয় আয় কে দেখবি নূরের মালা, মা আমিনার কোলে দুলি কামিলিওয়ালা, গোটা ঘরটা নূরে 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 ছেয়ে গিয়েছে। ইহুদি মুন্ডু মুবারকটা হাতে নিয়ে ভোরবেলা সীমারের কাছে এসে বলছে, এই নিন ভাই আপনার মুন্ডু মুবারক। বলে আপনি এত তাড়াতাড়ি ফিরিয়ে দিচ্ছেন কেন, এখনো তো সময় হয়নি। বলে আমার ভয় করছে। বলে কেন? বলে তুমি জানো না এই মুন্ডু মুবারকরা আমার ঘরের মধ্যে যতক্ষণ ছিল, সোনার নবী রুহানি হালাতে আমার ঘরের মধ্যে ছিল, ওই মুন্ডু মুবারকটাকে দেখলাম আল্লাহ 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 বলতে, কাটা মুন্ডু আল্লাহ আল্লাহ বলতে দেখা। আমি ইহুদি নিজেই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে বলা যাবে না? নারা। আমি বিদায় নেব, 11টা অতিক্রম হয়ে গেছে। রসুলের শানে বায়ানের এই জায়গায় একটু সালাম পড়বো একবার, সবাই মিলে হুজুর আসবেন। ওলাম্মা তাম্মা মিন হামলিহি,
শাহরানে আলা আশহুরিল আকওয়ালিল মারবিয়া, একটু উঠে দাঁড়িয়ে প্রিয় নবীর শানে, ইয়া নবী